ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে ব্যক্তি আমাকে ভালোবাসা দিল, কে ছেড়ে বলে নবীর ভালোবাসার কথা নাই কোরআনে হাদিসে? হাদিস করে ফেলো। মান আহাব্বানি নুনে বেকায়া ইয়া মুতাকাল্লিম, আমি নবীকে যে ভালোবাসলো ও জাহান্নামে যাবে না। আমি নবীকে যে ভালোবাসলো বেঈমান হয়ে মরবে না। আমি নবীকে যে ভালোবাসলো সে জান্নাতে যাবে, সাধারণ জান্নাতে নয়। আমি নবীর সাথে জান্নাতুল ফেরদৌসের সাথী। কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসে মরলো ওটা জান্নাতে যাবে না, ও আমার সাথে জান্নাতে থাকবে। এখন আপনারা বলেন তো নবীজি কোন জান্নাতে থাকবে, নিচেরটা না উপরেরটা? দুজাহানের বাদশা নবী রাসূলের নবী রাসূল, যার কারণে জগৎ সৃষ্টি, যার কারণে আদম সৃষ্টি। বুখারী সিরাত সংখ্যা ৫ম খণ্ড শামসুল হক ফরিদপুরি অনুদিত কিতাব, লেখন ৭ পৃষ্ঠা, পের কোণে এখনই আমার কাছে রয়েছে এই যে কিতাব। এই কিতাবে স্পষ্ট ৭ পৃষ্ঠা, প্রথম হাদিস, লাউলা মুহাম্মাদুন মা খলাকতুকা ইয়া আদম, এ আমার আদম নবী, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করার ইচ্ছা না থাকলে সকল মানুষের আব্বা, সকল নবী রাসূলের আব্বা আপনি আদমকেও সৃষ্টি করতেন না। এটা জোরে সুবহানাল্লাহ বলতে হবে না? এই যে দেখুন ৭ পৃষ্ঠা, লাউলা মুহাম্মাদুন মা খলাকতুকা, এ আমার আদম নবী আলাইহিস সালাম, আমি আপনাকেও সৃষ্টি করতাম না যদি মুহাম্মদকে সৃষ্টি না করতাম। সেই আখে নবীকে নিয়ে আমরা কত তুচ্ছ তাচ্ছিল্য করছি। টুপি মাথায় দেখো নবী আমাদের মতো, আমাদের বলে ভাই আপনার মতো কেমন, আপনার ঘামের গন্ধ শুনছেন? না শুনছি, হ্যাঁ বলেন। সহিহ বুখারীতে আসছে নবীজির ঘাম মোবারক মেশক আমরে সুবহান, আপনার বোক বলেন তো আমার ঘাম কিরকম, এবার পরিষ্কার লিখবে পাঠা পাঠা পয়ে চন্দ্রবিন্দু আকার ঠা আকার ঠা, পাঠার গন্ধ। আপনি পাঠার গন্ধ গায়ে নিয়ে নবীর সাথে তুলনা করতেছেন? আপনি তো স্পর্ধা কম না। বুখারীতে এসেছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতু মোবারক নুখামাতা রাসূল, আল্লাহর হাবিব বুখারীতে প্রথম খণ্ড আরবি ভলিউম 24 পৃষ্ঠার হাদিস খুলবেন। আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন থুতু ফেলতেন সাহাবায়ে কেরাম হাতের মধ্যে নিয়ে মুখমণ্ডল মুছে। এবার আপনার বউকে বলেন যে বউ আজকের মতো দয়া করে কোনো লোশন টোশন রাখো না, যেহেতু আমি নবীর মতো আমার থুতুটা তুমি একটু মুখে লোশন হিসেবে ব্যবহার করো। অন্য কেউ তো নিবেই না, লাগতে পারবে। বউকে বলেন, ও তো আপনার কানেক্টেড এবং আপনার কাছে বিক্রি। কথা বলছেন না কেন? কন্ত দেখি বউ বাপের বাচ্চা বলবে ওই গোলামের ভাত খাবো না, ওটা পাগল হয়ে গেছে, পায়খানার গন্ধ ফেল, ওর থুথু মুখে মাখা থাকে, পায়খানা মাখা ভালো, সেটা আমার মালিশ করবার ভয়। আপনার থুথু বউ নেবে না। আর দোজাহানের বাচ্চার থুথু মুখমণ্ডল মসল করে গোটা শরীরকে সুগন্ধি যুক্ত করেছে নবী রাসূলের পরে শ্রেষ্ঠ মানুষ সাহাবায়ে কেরাম। কি বলছেন ভাইজান, বুঝেন না? বুঝে নেন কেন তুমি করছেন? জীবনটা কতদিন পৃথিবীতে বাঁচবেন ২ নম্বরই করে? আমি বগুড়ার ভাইগুলাকে বলি, বিশেষ করে বগুড়ার আলেম ওলামা যারা আমার দুশ্মনী করে মিছা কথা বলেন, বন্ধ বন্ধ, আপনাদের অনুরোধ করছি একটু শিক্ষা নেন। ডক্টর আশরাফ সিদ্দিকীকে আজ ৩০ বছর আগে থেকে আপনারা মিথ্যাচার করছেন, অথচ আপনি কিন্তু যেখানে ছিলেন ওখানেই আছেন। ডক্টর আশরাফ সিদ্দিকী ২১৮ দেশে পৌঁছে গেছে। আপনি কি শিক্ষা নেবেন না? আজকে সারা বাংলার প্রত্যেক ডিস্ট্রিক্টে আমার মাদ্রাসা হচ্ছে, প্রত্যেক ডিস্ট্রিক্টে আমার লাখ লাখ মুরিদ। গত রাত্রে ছিল সেই সিলেট থেকে ১০০ কিলোমিটার দূরে সুনামগঞ্জ, এখানে আমার হাজার হাজার মুরিদ। আপনি কি করলেন ভাইজান দুশ্মনী করে? কি করলেন আপনি বলেন? কি লাভ হয়েছে আপনার? ওই যে মসজিদে ৪০০০ টাকা বেতন মাস নয়, অতিরিক্ত বাড়ছে ৮০০০ টাকা হয়েছে। আর আশরাফ সিদ্দিকী কি আমার মালিক নয়? সরকারি অনুদান নয়, বিদেশি অনুদান নয়, কারো সদকা যাকাত নয়, কোন ব্যক্তির কাছে চাঁদা তোলা, কোটি কোটি টাকার মালিক আমার মালিক বানিয়ে দিয়েছে। আপনিও গাড়ির চড়ে ঘোরেন, আমিও গাড়ি ৫ পেট্রোল নিয়ে ঘুরি, যেটা মন্ত্রী আছে ঘুরে। আপনিও গাড়ি করেছেন, আমাকেও আমার মালিক কোটি কোটি টাকা গাড়ি দিয়েছে। আমার কি দেয়নি, আমি তো মালিকের সব পেয়েছি।
আপনিও পেয়েছেন, ভালো কথা, কিন্তু মাঝখানে পার্থক্য, আপনি হকের দুশমন। কি উপায় হলো, কি ফায়দাটা হলো? এই জন্য অনুরোধ করব, দয়া করে সত্যের দুশমনি করবেন না। সত্যের দুশমনি করলে তার কপাল পুড়ে যাবে। হিংসার আগুন মানুষকে এমন ভাবে ধ্বংস করে ফেলে, যার উপর আপনি হিংসা করবেন ওই ব্যক্তিকে দায়িত্ব নেবেন আল্লাহ তুলে দেওয়া, আর আপনার কলিজায় আগুন ধরে দেওয়া। ওনাকে তুলবেন আর আপনাকে জ্বালাবেন, এটা হলো হিংসা। দ্বিতীয় নম্বর, হাদিস তো সবাই পড়েন এবং পড়ান, ইয়াকুম আল হাসান, সহিহ আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস, তুহফাতুল আহওয়াজের হাদিস, মিশকাত শরীফের হাদিস। হুজুর বলেছেন, ইয়াকুম আল হাসান ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। এই দুনিয়াবাসী, আমার মুমিন মুত্তাকি উম্মতগণ শোনো, হিংসার আগুন এমন এক আগুন যা মানুষের জীবনের সব আমলগুলিকে পুড়ে এমন ভাবে কয়লা বানিয়ে দেয়, যেমন কাঠ, শুকনা কাঠে আগুন লাগিয়ে দিলে কাঠ পুড়ে কয়লা হয়ে যায়। এই কাঠ, এই পোড়া কয়লাটা যদি তুমি ধুয়ে পরিষ্কার করতে চাও, যতক্ষণ কাঠের কয়লা থাকবে ততক্ষণ শুধু ময়লাই বের হবে, আর কিছু বের হবে না। এখন ঘষতে ঘষতে কয়লাও শেষ, পানি দেখে না, ময়লাও নেই, কয়লাও নেই। আপনি কবরে গিয়ে বলেন, আল্লাহ 82 বছরে হজ গেল কয়? তোমার যে হিংসা ছিল পুরে কয়লা হয়ে গেছে। আল্লাহ আমার নামাজ গেল, রোজা গেল, হজ গেল, যাকাত গেল, এগুলা কই? সবই তো পুড়ে গেল। তুমি কি আমার নবীর হাদিস পড়ো নাই? হিংসার আগুন মানুষের সমস্ত আমলকে পুড়ে দেয়। তুমি তো হিংসা করেছো, তুমি তো অহংকারী ছিলে। অহংকার দিয়ে শয়তান ইবলিস তো কান্নাকাটি করছে, আনা খায়রুম মিনহু। আমি শুধু বলেছিলাম আমি আদমের চেয়ে উত্তম। এইটুকু বলার কারণে আমার 9.5 লক্ষ বছর ইবাদত ধ্বংস হয়ে গেল। আল্লাহ, এটা কি? আমি জীবন ভর রহমতের ফেরেশতাকে শিক্ষা দিয়েছি, কোটি কোটি রহমতের ফেরেশতাকে শিখিয়েছি, এ তো জীবনে একটা ফেরেশতাকে শিখাতে পারলো না। আমি 9.5 লক্ষ বছর ইবাদত করলাম, এ তো 100 বছর ইবাদত করতে পারলো না। সে যত অহংকারী, কি ওই কথা কি আমি সব জানি, এই কি জানে, অহংকার করতে তো আমাদের 1,500 ডিগ্রি বড়, তো অজ্ঞান দুনিয়াতে রাখছে। শয়তানি কান্নাকাটি করে। শয়তান ইবলিস অহংকারী ছিল, হিংসুক ছিল। আজকে সেগুলি শয়তান ঢেলে দিয়েছে আমাদের আলেম ওলামা এবং পীর মুরিদের ভিতরে। একজনে সহ্য করতে পারি না, আরেকজনের মর্যাদা সহ্য করতে পারি না। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন নবুয়তের ধারাস দেখালেন, নিজের ভাইরা সইতে পারলো না। আর ছিল না, ইউসুফ আলাইহিস সালাম বোধহয় নবুয়ত কেটে গেছিল না। 40 বছর তাদের তওবা কবুল হলো না। 40 বছর ইউসুফ আলাইহিস সালামের পায়ে গিয়ে যখন তারা, তখন তৎকালীন সময় সেই শরীয়তে তাজিমি সেজদা জায়েজ ছিল, আমাদের সময় সেজদা হারাম, শিরক। কথা বলছেন না কেন? কি বলেন তো? হারাম। রাআইতুহুম লিসাজিদিন, এই কথাটা কোরআনের বাণী। আমি দেখলাম আকাশের চাঁদ এবং চন্দ্র, মা বাবা আর আমার 11 ভাই সবাই আমাকে সেজদা করতেছে। একটু সুবহানাল্লাহ পড়বেন না? তো সেজদা করাটা ছিল সে সময়ের শরীয়ত, ওটা নিয়ে একেবারে আমাদের শরীয়ত যোগ দিয়ে করেন না। সেজদা করতে তাজিম, খবরদার, তাজিমি সেজদা হারাম। চুমু দেওয়া জায়েজ সুন্নাত, কিন্তু তাজিমি সেজদা কি? এখন এগুলি বলার কি কথা বললে তো কোন দিকে কোথায় যায় মানুষ পায়। আমরা কি আমার কথা বুঝতে পারতেছি? এখানে ইউসুফ আলাইহিস সালামকে যতক্ষণ পর্যন্ত তারা গিয়ে পায়ে না পড়লো, ততক্ষণ পর্যন্ত 11-10 ভাইয়ের তওবা কবুল হয়েছিল। এটা হলো হিংসা। হিংসুক কখনো অন্যের মর্যাদা সইতে পারে না। এটা আমাদের মধ্যে ঢুকছে কিনা বলেন আব্বা? পরে মন খারাপ করবেন বলেন। এই যে আমি আসলাম, আমার পাশাপাশি আরেকটা মাহফিল দিল, ওটা কি 7 দিন পর দিলে হতো না? আমরা তো দিছি যে 6 মাস আগে। কারণ এটা হবে, কারণ আশরাফ সিদ্দিকীর মাহফিলে 10টা লোক যদি কেটে নেওয়া যায়, তা ওই লোকগুলা কোনো পক্ষে আমাদের ভণ্ডামিটা বুঝতো না। ভণ্ডামি ধরে ফেলে তো আমাদের তো এই উদ্দেশ্য। কি করব আমি? সত্য তো মানবই না, বরং সত্যের বিরুদ্ধে উঠে পড়ে দেখবো। এটা ইবলিসের, এটা আবু জাহেলের গুণ। আবু জাহেল আমার নবীজির মর্যাদা সইতে পারল না। নিজেই আলামিন বলতো, নিজেই আবার বলতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভণ্ড নবী। এই পৃথিবীতে পৃথিবীর যত কাফের মুশরিক, সমস্ত কাফের মুশরিকরা নবীদেরকে ভণ্ড নবী বলেছে। আজকে পৃথিবীতে দেখেন, পৃথিবীর কোন ওলিরা কি কবে ভণ্ড কয়? না, অন্যরা ওলিকে ভণ্ড কয়।
দেখেন যারা ভণ্ড কয় নবী দেখে সেই যুগে বলছো, ওদেরই রক্তের মানুষ এ যুগের হক্কানি ওলিদেরকে ভণ্ড করবে, এটা নিয়ম। এ যুগেও যদি নবী থাকতো তাহলে নবীদেরকে ওরা ভণ্ড করবে। নবী নেই যার করে পারতেছে, কারণ নবীরা তো আর 2 নম্বরই করবে না, যা বলবে 1 নম্বর কথা বলবে। এখন তার 2 নম্বরই সাথে ধরা খাচ্ছে। যখন আপনি 1-এর সাথে 2 যোগ গুণ করবে, দেখেন ইন্টু করেন, 1 ইন্টু 2 ইকুয়াল টু 1 হবে না 2 1 কে 2 হবে? 1-এর সাথে যেটা ইন্টু কি হবে? 1-এর সাথে এবার 1 ইন্টু করেন, 1 ইন্টু 1 1 কে। এই জন্য 1 কারোর সাথে মিলে না। 1 হতে গেলে 1 যদি আপনি হতে পারেন তাহলে একটা আপনাকে মজবুত লাগবে। আর যদি 2 নম্বর হন আপনি সবসময় আলাদা হয়ে যাবেন, 1 থেকে আলাদা হয়ে যাবেন, 1-এর সাথে মিলতে পারবেন। মন খারাপ হচ্ছে না? আবু জাহেল আমার নবীর পিছনে, কিন্তু আমার নবীজির মর্যাদা বাড়ছে না আবু জাহেল মর্যাদা বাড়ছে? কিরকম বাড়ছে? আবু জাহেল কি কয়? আবু জাহেল কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি চিনেছি। আমি যখন আবু জাহেল একদিন এই এক কাজ করেছে, সঠিক ঘটনা, সে আমার নবীর পিছনে লাগলো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বললেন প্রথমে বুইস্তু, মন্দে শুনবেন, বুখারী শরীফের 2য় খণ্ড, আরবি ভলিউম 880 পৃষ্ঠা, বাবু কিতাবুত তাশাবিহ, 11 লাইন পরে 5 শব্দে পরে হাদিস। এবং এই হাদিস এসেছে বুখারী, মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, আবু দাউদ, নাসাঈ, সিয়াসাত তার সকল কিতাব সহ 356টি হাদিসের কিতাব। হুজুর বলছেন বুইস্তু, আমি নাজিল হয়েছি, আমি প্রেরিত হয়েছি। বুইস্তু লিকাসরিল মাযামিরি ওয়াল আসনাম, পৃথিবী থেকে সকল গান বাজনা বাদ্য এবং ছবি মূর্তি ধ্বংস করার জন্য। এটা হুজুর বললেন। এইটা বলার পরে আবু জাহেলের মাথা খারাপ হয়ে গেল। আরে আমরা কতগুলা মূর্তি, কাঠের মধ্যে খোদা, ওটার মধ্যে খোদা, গোটা বাবা ঘর মিলে 360টা খোদা রেখে দিয়েছি, কত মূর্তি, আরে কি কয় ধ্বংস করবে আসছে। আর গেল মাথা খারাপ হয়। এখনো যদি আমি সহিবের বিরুদ্ধে কই, হুজুরের আমার বিরুদ্ধে খেলা, লাভ কি হলো? এটা আবু জাহেলই হলো। কথা আমি নবীর হাদিস বললে আমি ভণ্ড হয়ে যায়, আর আপনি নফসের গোলামি করে নিজের চেহারা পৌনারিক দেখাবেন। এখানে মাহফিল হবে, মহিলার মধ্যে প্রজেক্টর দিচ্ছে, দিয়ে তো মহিলা কোরআন সামনে রেখেছি, কোরআনের তাফসীর করতেছি। কোরআনের সূরাতুন নূর 30-31 নম্বরে লেখা আছে, পরো নারী দিয়ে পরো পুরুষের দিকে চোখ পড়ে, হাইটা লো করে দাও। কিন্তু আমি দিলাম হাই করে দেখার জন্য। আমি কোরআনের চেয়ে এক ধাপ উপরে আছি। কোরআন কাঁদে আর কয়, আল্লাহ এই জালেম থেকে আপনি কবে বাঁচাবেন? এই জালেমকে আপনি দয়া করে বিচার করেন। কোরআন সামনে যখন কেউ মিথ্যা কথা কয়, তখন কোরআন তার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে। আপনি হাদিস খোলেন, কোরআন কারোর জন্য সুপারিশ করে জান্নাতেও নিতে পারে, কোরআন কারোর জন্য সুপারিশ করে জাহান্নামে নিতে পারে। কোরআন সামনে নিয়ে কথা বলে। মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে যদি চেহারাই দেখাবেন, দেখান, তাহলে পর্দার দরকার কি? প্রজেক্টর নিয়ে আসার টাকা লাগে না? টাকার দরকার কি? এখানে পর্দাটা খুলে দিলে তো দেখে। এই কথা আমি বলা কি ভুল হলো? এই যে বললাম, এখন বলবে যে আশরাফ সিদ্দিকী ভণ্ড, সব হুজুর করতেছে, ওই কি একা বোঝে? আমি একা বুঝবো কেন? আপনিও তো বোঝেন, কিন্তু আপনি নফসের গোলাম, আমি নফসের গোলাম না। পার্থক্য এইটুকু। আপনিও নবীকে চিনেন, আমিও নবীকে চিনি। আমার মালিককে দয়া, আমি নবীকে মানার চেষ্টা করি, আর আপনি নবীর নাম ভেঙে চলেন কিন্তু মানেন না। এই হলো পার্থক্য, আর কিছু না। কেন এগুলি করছেন বাবা? দুনিয়ার সবকিছু ধোকা দিয়ে পাওয়া যায়, আল্লাহকে কখনো ধোকা দিয়ে পাওয়া যাবে না। আমার অন্তরে কি আছে, কি বলছি, কি হচ্ছে, কেউ জানুক আর না জানুক, আল্লাহু আলিমুম বিদাতিস সুদূর, আমার মালিক বলেন আমি তোর অন্তরের খবরও জানি। কাজে এগুলি করা উচিত। আবু জাহেল নবীর পিছে লেগে গেল, শুধু ছবি মূর্তি আল্লাহর হাবিব ধ্বংস করতে এসেছে, একটি কথা। আরেকটা বলে কুল্লু মুসাউবিরুন ফিন্নার, ইচ্ছা করে যারা ছবি মূর্তি করে এরা জাহান্নামে থাকবে ততদিন যতদিন তারা তাদের তৈরি করা ছবি মূর্তি আল্লাহ নিয়ে এসে দিবে, দেখো এগুলা বানাইছো তুমি, জীবন দাও। আমি ছবি মূর্তি বানাইছি, জীবন দিছি, তুমিও জীবন দাও। জীবন দিতে পারবে না, তাদের জান্নাতে যাওয়া কপালেও চলবে না। এ কথাগুলি সাধারণ মানুষের ভুল হচ্ছে। যুবক তোর তো শিখবে আলেমের কাছে গিয়ে, ওলির কাছে গিয়ে। এখন যুবক এসে এখানে যদি দেখে আশরাফ সিদ্দিকী ছবি নিয়ে ব্যস্ত, তাহলে ওই যুবক তো শিখে যাবে, এটাই ফরজ। নাহলে হুজুর করলো কেন?
আমার কথা বোঝেন না বাবা? আমরা কি বলবো? কথা বললেই তো আপনি মন খারাপ করবেন। আবু জাহেল আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পিছনে লেগে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছবি মূর্তির বিরোধী, আর আমি ছবি মূর্তি কাঁধে নিয়ে ঘুরবো। কি নিয়ে ঘুরবে? জিদটা দেখ, জিদ কি আমি কাঁধে নিয়ে ঘুরবো, দেখি কি করে। এই যুগে আমি নবীর হাদিস বলতেছি গোলাম হিসেবে, আর আমার ছবি আলা ভাইরা বলতেছে আশরাফ সিদ্দিকী একেবারে দেখি করতেই থাকবো, কত করে দেখি। এই একই জিনিস আমাদের সাথে একবার দায়বদ্ধ। আপনাকে শিখতে হবে না শিখাতে হবে? আপনি বলেন যে আপনারটা ঠিক, আমার তওবা করা, আই অলরেডি রেডি ফর রেডি। আর নয় তো আপনাকে তওবা করতে হবে, তাছাড়া আপনার বাঁচার উপায় নাই। আইন এটাকে কোরআনে আইন বলা হয়। বাবাজিরা আমার, আবু জাহেল জাহালতের বশবর্তী হয়ে এবার আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে চ্যালেঞ্জ করে জিদ করে বসলো। চ্যালেঞ্জ তো করা পারবে না, জিদ। কোরআন সুন্নাহর বিরুদ্ধে জিদ করা হলো শয়তানি, আর কোরআন সুন্নাহর পক্ষে জিদ করা হলো জিহাদ। কথা বুঝে অসুবিধা হচ্ছে? আমার নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আবু জাহেল তোমরা বলতেছো কালাল কাফিরুনা মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। সব কাফের এক জায়গায় হয়েছে। আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবা, মুগীরা, সমস্ত কাফের এক জায়গায়। সবাই বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আর নবী হলে কেমনে? তুমি তো আমাদের মতো মানুষ। এখন হুজুরা কি কয়? কি মিল না? কল আর কাফির, কাফেররা বলতো নবী আমাদের মতো। এখন হুজুর কোরআন সামনে রেখে করছে নবী আমাদের মতো। এখন আপনি বলতেন একটা হাদিস দেখান, কলা সাহাবায়ে কেরাম, কলা সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরাম বলতো নবী আমাদের মতো। কলাল ওলিয়া উলিয়া, ওলিয়া উলিয়া বলতো নবী আমাদের মতো। কলার আইম্মা, ইমামুল আইম, যত ইমাম মুস্তাহিদ আছে তারা বলতো নবী আমাদের মতো। তাহলে আপনি মিল হতেন, ফাইন লাগতো। কিন্তু আপনি মিল কার সাথে হলেন? কলাল কাফিরু, কাফিরের সাথে মিল, কি মজা। আমাদের মতো যেই মাত্র এই কথা আসলো, আল্লাহর বন্ধু বললেন বুইস্তু মুআল্লিমা, তোমরা নাপাক হয়ে গেছ, তোমরা পরিপূর্ণ মূর্খ হয়ে গেছ। আর আমি আখেরি নবী দু জাহানের বাদশা বলছি, আমি আমার আল্লাহর দয়া দিয়ে শিক্ষকদের শিক্ষক হয়ে নাজিল হয়েছি। এবার মিল করো আবু জাহেল, আমি কেমনে তোমাদের মতো। এখনকার হুজুররা কোন, আপনারা কি মূর্খ হয়ে আসছেন না শিক্ষা নিয়ে আসছেন? শিক্ষা নিয়ে আসছেন। তাহলে সেও শিক্ষা নিয়ে আসেনি। আমার নবী বলতেছেন আমি শিক্ষক হয়ে নাজিল হয়েছি। আপনি কেমনে নবীর মতো হলেন? একটু টাচ দিয়ে যাচ্ছে। হুজুর বললেন বয়স্তু মালবুসা ওয়া মাকতুনা, আমি নাজিল হয়েছি পোশাক পরিহিত অবস্থায়। এবার আপনারা বলেন তো, একটা লোক দাঁড়া কয় হুজুর আমার মত দেখছিল আমি পোশাক পরে নাজিল হয়েছি, পারবেন? কেমনে আপনি নবীর মতো? মাকতুনা শব্দের অর্থ খতনা অবস্থায়। দুনিয়ার কোন হাজাম আমার ইজ্জত দেখতে পারবে না। আমার মা পর্যন্ত আমার শরম জায়গা দেখে নাই। আমার মালিক আমাকে সেভ করেছেন, কিন্তু তোমার মেশিন গান হাজামে কাটছে, চোখ বন্ধ করে কাটছে না। তুমি নবীর সাথে তুলনা করছো, নবী আমাদের।
খালি পার্থক্য, নবীর উপর ওহী হয় আর আমাদের উপর ওহী হয় না, এইটুকু পার্থক্য। হাই হাই হাই, ওহী নাজিল হলে তো আপনি নবী হয়ে যেতেন। কিন্তু মত শব্দটা কেন বুঝলেন না? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই কথাটুকু কেন আপনার মাথায় ঢোকে না? কারণ আপনি নবীর পক্ষের নন, আপনি হলেন আপনার কোম্পানির 2 নম্বরের পক্ষে। আমার নবীকে আমি সেভ করতে গেছি, আমার নবীকেও নেকেট বানানোর জন্য আমি আসি নাই। কেউ আমার নবীকেও নেকেট করতে চাইলে আমি তাকে কাপড় পরাবো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে আমাকে সৃষ্টি করা হয়েছে, সত্য বলার জন্যই আমার জন্ম হয়েছে। তুমি জান ছেড়ে দিলেও আমি সত্য বলবো, পাত্রে আসে যা ঠারিলে পরিবে তা। কোন কোম্পানির পক্ষে যাবে না। কোন কোম্পানি যদি আমার নবীর পক্ষে হয়, ও আমার মহাশত্রু হোক, সে আমার মাথার তাজ। আর আমার নবীর বিপক্ষে হয়, ও ফেরাউন নমরুদ হোক না কেন, লিকুল্লি ফেরাউনা মুসা, প্রত্যেক ফেরাউনের বিরুদ্ধে একটা করে মুসা নবীর ভূমিকা আল্লাহ পাক গোলাম পৃথিবীতে পাঠাবে। ওই ফেরাউনের বিরুদ্ধে আমি গোলাম, সেটা হতে চাই। ইনশাআল্লাহ বলেন না জোরে? গত আমেরিকা সরকার গেল, আমেরিকায় মন্ত্রীর সামনে দাঁড়িয়ে মন্ত্রীকে বসায় রেখে আমি খেলাফতের দাওয়াত দিছি। সারা পৃথিবীতে খেলাফত আসবে, তার পক্ষে মুসলমানকে একত্র হবে। কিন্তু আপনারা যারা এখন রাজনীতি লাফালাফি করতেছেন, তখন কিন্তু আমেরিকার সামনে ওগুলো কিছুই করনি ভয়। আপনি চাকরি চলে যাবে, হয়তো মাহফিল বন্ধ করে দিবে, মাঝখানে ফতোয়া দিয়ে দিন আশরাফ সিদ্দিকী আওয়ামী লীগ করে। কি সোজা বুদ্ধি! এত বড় মিথ্যা কথাটা, ভণ্ডামিটা কেমনে করলেন? সূর্য ওঠে, সূর্য ডোবে, কার হুকুমে? আল্লাহর। এখন যার তাপ দরকার আছে সে সূর্যের থেকে নেবে। ওটা আওয়ামী লীগ না বিএনপি? সূর্য চিনে না। হ্যাঁ, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে অমুক, কে তমুক, কে জামাত, কে সলমান, এটা তো সূর্য চিনে না। সূর্য উঠেছে মালিকের হুকুমে, ডুববে মালিকের হুকুমে। মাঝখানে যার তাপের দরকার, মা বোন বলবে রোদ চলে গেল, তাড়াতাড়ি ধান শুকে নে, না হলে ধান বন্ধ ধরবে। কাঁথা বালিশ ঠিক করে নে, না হলে রাত্রে ঠান্ডা লাগবে। কাপড় চোপড় ভালো করে শুকায় নে, না হলে কাপড় ভিজা থাকবে। মা বোন রোদের তাপের মর্যাদা বুঝলো, কিন্তু সামসিকা বুঝলো না। সামসিকা উগার মধ্যে বসে থাকার কিসের আবার সূর্য, উগার মধ্যে বসে থাকে। রাতের বেলা ঘুরঘুর ঘুরঘুর করে বের হচ্ছে, বের হয়ে যে আস্তে করে কারেন্টের তার মধ্যে ঝুল খেয়ে কাঁথুর পরে সূর্যের দুশ্মনী করে আমি কাঁথুরলাম। প্রশ্ন হলো, কে চাম্বাদু, কে তাপ নিতে চায়, কে আলো নিতে চায়, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সূর্য উঠবে আল্লাহর হুকুমে, সূর্য ডুববে আল্লাহর হুকুমে। সূর্য কোনদিন যেমন কোন দল ব্যক্তি চিনে না। পৃথিবীতে আল্লাহর ওলিরা নাজিল হয় আল্লাহর হুকুমে, আল্লাহর ওলিরা পৃথিবী থেকে বিদায় হয় আল্লাহর হুকুমে। মাঝখানে যাদের হেদায়েতের আলো, সঠিক আলোর প্রয়োজন আছে, তারা নেবে, আর যারা চাম্বাদুর তারা দূরে থাকে, দুশ্মনী করবে। এতে সূর্যের কিছু করার যেমন নাই, হক্কানি ওলিদেরও কোনো দলমত নাই। হক্কানি ওলিরা শুধু চিনে আমার মালিকের গোলামি, মালিকের গোলামি করে জিন্দগি কাটাতে চায়। মালিকের গোলামি যখন আপনি করতে পারবেন, তখন হবেন যে যত বড় মাপের গোলামি করতে পারবে, সে তত বড় মাপের দরজার আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ। আমরা শুধুমাত্র ফতোয়া দিই, মাঝখানে শুধু ফতোয়া দিই, লুকিয়ে লুকিয়ে ফতোয়া দেয়। আশরাফ সিদ্দিকী এত লোক ধরে, তাক ধরে না কেন? এত লোকে বন্দি হয়, তাই বন্দি হয় না কেন? আমাকে বন্দি করার চেষ্টা করেনি? আপনারা জানেন না? হায় হায়, করছেন কি আপনারা? আমাকে কতবার বন্দি করার চেষ্টা হয়েছে, কিন্তু আমার মালিক আমাকে সাহায্য করেছেন, আমাকে জেলখানায় যেতে হয়। আমার কতগুলি মাহফিল বন্ধ হলো। আপনি কেন বলছেন মিথ্যে কথা? পাবনাতে একটা মাহফিল সরাসরি বন্ধ করা হলো, আওয়ামী লীগ নেতা প্রিন্স বন্ধ করলো। সে বলে দিল আশরাফ সিদ্দিকীর মাহফিল হবে না পাবনা। আমি বললাম কেন? আমি কি বাংলাদেশের মানুষ নই? বাংলাদেশের, কিন্তু আপনার কথা শুনে যাবে। ভালো কথা, তাহলে আপনিও রেডি থাকেন, কয়েকদিন পর ইনশাল্লাহ গামছা পরা লাগবে। এই দেখেন 5ই আগস্টের ঠেলা পাইয়া গামছা পরে ইন্ডিয়া চলে গেছে, দাদুর বাড়ি রেস্ট করতেছে। কথা বলছেন নাকি? কিন্তু পাবনাতে এখন ঘরে ঘরে আমার মুড়ি। আমি তো বন্ধু হই না, আমার মালিক আমাকে বন্ধু করেন নেই।
সাদাতপুরের এমপি সরাসরি আমার মাহফিল বন্ধ করতে গিয়ে তবলিগ জামাত এবং খারেজি কওমির কাছ থেকে 5 লাখ টাকা ঘুষ নিল। জানেন না এগুলা? এ তো পত্রিকায় বলতে শিখেছে। 5 লাখ টাকা ঘুষ নিল স্বপন এমপি। এই স্বপন এমপিকে আমি সরাসরি বলেছিলাম, আমার মাহফিল বন্ধের জন্য তুমি ঘুষ নিয়েছ 5 লাখ, ইনশাল্লাহ তোমার জিন্দগি থেকে 1 কোটি টাকা নেমেও যাবে, তুমি কিডনি পচে মরবে। আমি কাউকে বদদুয়া দেই না, কিন্তু ওই দিন মুখ থেকে ঘুষ নিয়েছে। 1 বছরের মাথায় তার 2 কিডনি পচে গেল। এটা বানানো গল্প করছি? জানতাম পাবনা সাদাতপুরে ঘুরে আসে। 1 বছরের মাথায় তার 2টি কিডনি পচল। এই সিঙ্গাপুর বন্ধু যাতায়াত করতে তার 1 কোটি টাকা চলে গেল। কিন্তু বেচারা বাঁচল না, তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। লাস্টে গিয়ে আমাকে বলেছে, হুজুর আপনি আমাকে মাফ করুন। আমি মাফ করেছি। তার বাড়িতে নিয়ে গিয়ে মিলাদ পড়ানো হয়েছে, আমি তাও পড়ে দিয়েছি। কিন্তু বেচারা তো ব্যস্ত না, মালিক ধরলে কিছু করার চলে গেল। পরের এমপি যে আসলো, কবিতা সুলতানা অধ্যক্ষ মহিলা, সে এসেই বললো ডক্টর আশরাফ সিদ্দিকীর মাহফিল সাদাতপুরে যে বন্ধ করতে আসে, ওর হাত পা বাঁধতে আমার কাছে নিয়ে আসবে। এখন সাদাতপুরের বুকে আমার ঘরে ঘরে মুরিদ। কে বলেছে আমার মাহফিল বন্ধ হয়নি? গাইবান্ধার বুকে ডেপুটি স্পিকার নাম ছিল মিস্টার ফজলে রাব্বি দিনা, ফজলে রাব্বি, সে আমার মাহফিল বন্ধ করলো। গাইবান্ধাতে আশরাফ সিদ্দিকীর মাহফিল হবে না। আওয়ামী লীগ সরকারের সময় শুধু আপনাদের মাহফিল বন্ধ হয়েছে, আমারও হয়েছে। আমি বললাম, ফজলে রাব্বি সাহেব আমি কিছুই বলবো না, শুধু এতটুকু মনে রাখেন, আমার মালিকের দয়া আপনাকে অবশ্যই এক সময় পস্তাতে হবে। আলহামদুলিল্লাহ, করোনার প্রথম ধাপে সে এমন পচা পচে বলল, করোনা ধরে তার বউ শ্রোতার কাছে গেল বিদায়। পাবনার এক মাহফিলে এক টিএচআই, সম্ভবত ওসি বাটিয়েছে, সে আমার সাথে ব্যবহৃতা করলো, আপনার মাহফিল কেন হবে না, আপনি গাড়ি ঘোরান। আমি এই পেট্রোল গাড়ি নিয়েছি মাহফিল, আমি ড্রাইভ করতেছি। আমাকে বলতেছে আপনি গাড়ি ঘোরান। আমি কেন? আমি তো গাড়ি ঘুরে, আমি যেখানে যাই সেখানে মাহফিল করে বের হয়। না, আপনি মাহফিল করে দেন। কেন? নিষেধ আছে। কার নিষেধ? কিসের নিষেধ? কি আইন দেখাও। কথা পারবো না। কেন আপনি আমাকে এরকম করছেন? আমি যদি এই মুহূর্তে মাহফিলে ঢুকি, তাহলে প্রশাসন সব কয়টা মার খাবে। কিন্তু আমি কারো উপর জুলুম করে ওয়াজ করি না। চলে গেলাম আমি, কিন্তু আপনি অপেক্ষায় থাকেন, আপনার জীবনে বিপদ আসতেছে। কত হুজুর পিটালাম, আমার তো আর পিটি নি, আপনার সাথে একটু দুর্ব্যবহার করছি, সেটা আমি নিজে করিনি, হুকুমে করছি। এটাই করেছো, বিবেককে জিজ্ঞাসা করো যে তুমি কি করেছো। 5ই আগস্টে খবর পাইলাম সেই টিএসআই কে, সেই ব্যক্তিকেই এই আবু সাইদ হত্যার মামলার বিপরীতে তাকে মেরে গাছের মধ্যে টাঙিয়ে রাখছে। বিচার হয়েছে? কই ডক্টর আশরাফ সিদ্দিকী তো কিছুই হয়নি। আশরাফ সিদ্দিকী আছে, আলহামদুলিল্লাহ বলেন। মিথ্যা তথ্য দিয়ে মানুষকে ধোঁকা দেন। আমি তো কোনো দল করি না, আমি খেলাফতের পক্ষে, খেলাফত আলা মুনহাজের নবুয়তের পক্ষে। যে খেলাফতের পক্ষে রাসাইল মাসাইলে মওদুদী সাহেব লিখেছেন, খেলাফতের পক্ষে আমি। খেলাফত বাদ দিয়ে তোমরা রাজনীতি গণতন্ত্র দিয়ে খেলাফতের কথা বলো, তাহলে তোমরা আল্লাহর সাথে মুনাফিকি করবে। এই কথা আমার কাছে রাসাইল মাসাইল আছে, সে দেখে যান। আমি তো মওদুদীর কথার সাথে একমত আছি। আপনি মওদুদীর দল করে কেন পিছলে গেলেন? বলেন, আমাকে বুঝাবেন। এই কথা চরমনাই পীর ইসহাক সাহেব বলেছিলেন, গণতন্ত্র দিয়ে কেউ ইসলাম কায়েম করতে গেলে সে আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করবে। আপনার হুজুরের সাথে তো আমি একমত আছি, কিন্তু আপনি তো টিকলেন না, গোড়া বাদ দিয়ে আগা কেটে গেল, লাভ কি হলো? আপনি বলতেছেন আমাদের ভোট দিলে লোকে ভোট পায়। এ সমস্ত কথা আশরাফ সিদ্দিকী বলে, এই জন্য তার মাহফিলের জন্য কান্নাকাটি করা হয়। করেন, মন খুলে আমার বিরুদ্ধে মিথ্যে কথা বলেন, মন খুলে আপনি আমার বিরুদ্ধে মিথ্যা বলেন, মন খুলে আমার বিরুদ্ধে ফেসবুক ইউটিউবে মিথ্যা ফেক আইডি খোলেন, আমার কোনো আপত্তি নেই। উইদাউট বিনা 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 তবিল আমার ব্যবসা। যদি কেউ কারোর বিরুদ্ধে মিথ্যা কথা বলে, যদি কারোর বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্র করে, ওই ব্যক্তির জীবনের সমস্ত গুণাগুলি, নেক আমলগুলি তার ঘাড়ে বর্তাবে। আর যার বিরুদ্ধে সে মিথ্যাচার করলো, তার সমস্ত গুণাগুলি তার ঘাড়ে বর্তাবে। বিনা তবিলি ব্যবসা, এত বড় মজার ব্যবসা আছে? আপনি মিথ্যা কথা বলতেছেন। এই যে দেখেন, কথা কিন্তু 11:15 বাজে, এখনো 12টা বাজেনি, কিন্তু 12টা মতো টাইম নিচ্ছে, যার কারণে আমি খুতবাও দিইনি। কারণ খুতবা দিতে গেলে তো আধা ঘন্টা লাগবে।
ঠিক না? ঠিক বলে মন খারাপ হচ্ছে আপনার? আমি কারো বিরোধী বাবা বলেন? আমি কোন দলের বিরোধী নই, আল্লাহর কসম কোন দলের বিরোধীও নয়, কোন দলের পক্ষও নয়। আপনি আমার কোরআন সুন্নাহর পক্ষে আসেন, আপনি আমার মাথার তাজ। আপনি কোরআন সুন্নাহ নাম ভাঙে চলবেন আর সত্যের দুশমনি করবেন। আমি মরতে পারি 1 সেকেন্ডে, কিন্তু আমি শয়তানের সাথে আপোষ করি না। আমার জিন্দগি এটা। আপনি পারলে করেন, যা বলো করেন। কিয়ামতে দেখা হবে মালিকের কাছে, আপনি কি জন্য কি করেছেন আর আমি কি জন্য কি করছি। কেন দুশমনি করছেন? কেন? আবু জাহেল মাথা কাঁধের মধ্যে হুবল মূর্তিকে তুলেছে, তোলার পর এবার বলতেছে বাড়ি বাড়ি যাব, বিয়ার অনুষ্ঠানে যাব, বিয়ের অনুষ্ঠানে আমি হাদিয়া দেব। দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে ঠকায়। বিয়ে অনুষ্ঠানে হাদিয়া দিব, বিবাহের দাম্পত্য জীবন চলবে আমার হুবল মূর্তিকে সেজদা দিয়া। যাচ্ছে, যাবার পথে মাঝখানে জঙ্গল পড়েছে, জঙ্গলে গিয়ে পেশাব লাগছে। আমি বলছি শুধু শিক্ষা দেওয়া, পেশাব করে উঠে দেখে পেছন থেকেও পেশাবের শব্দ। কেরে পেশাব কে করে? দেখে যে হুবল মূর্তি যে বলেছিল খোদা তোমাকে কাঁধে রেখে পেশাব করি কেমনে, পেশাব তো লাগছে, তোমাকে কাঁধে নিয়ে পেশাব করবো, তুমি একটু রেস্ট করো। খোদাক দিছে রেস্টে, তো খোদা তো দাঁড়াতেও পারে, রেস্ট করবে কেমন? তো খোদাকে আবার ওই যে ইয়ার সাথে ওই একটা গাছ আছে জঙ্গলে, গাছের সাথে হেলান দিয়ে রেখে দিচ্ছে। এখন কুত্তার তো স্বভাব, যেটাই হেলান দেওয়া থাকে কেনাহানি হয়ে থাকে ওটাতে সে দেয় বসে। কুকুর আসে একবারে পুরা মাথা থেকে পা পর্যন্ত খোদাক ডুবে দিচ্ছে পেশাব। এখন খোদাক যখন পেশাব দিয়ে ডুবে দিচ্ছে, তখন আবু জাহেল কইছে সি 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 সি, আমি তোমাকে সেজদা করবো কেন? না পাক, এটা কুকুর পেশাব করে দিল, তুমি ঠেকাতে পারো? তুমি খোদা, তোমার মতো খোদা সেজদা দেয় নাকি কেউ? বুঝলেন? তোমাকে সেজদা দিব কেন? বুঝতে পেরেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আসল আল্লাহ, মুহাম্মদই আসল নবী। আবু জাহেলের বিবেক খুলে গেল। এই কথা যখন সে বললো, আপনারা তো মনে ভাবতেছেন আবু জাহেল মুসলমান হয়ে গেল কি করে? হাই, এগুলো তো ইতিহাস, এগুলো এক্সাম্পল। আবু জাহেল এবার বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক নবী হতে পারে, আল্লাহ হক আল্লাহ হতে পারে, কিন্তু আমি মানতে পারবো না, কারণ আমি মানলে আমার মান কমে যাবে, মুহাম্মদের দাম বেড়ে যাবে। আস্তাগফিরুল্লাহ বলবেন না? এবার ওই পেশাব খাওয়া খোদা কি মাথা তুলে নিয়ে আবার গেল, উঠে চলে গেল। আজও আমরা জানি কোরআন সুন্নাহ ইজমা কিয়াসের ভিত্তিতে সত্য কথা যখন আপনার মাথা সায় দিচ্ছে এটাই সঠিক, আপনি মনে মনে ভাবতেছেন এটা যদি শুনি আমার দল থাকবে না, আমার জিন্দগিতে অনেক কম বেশি হবে, দরকার নাই আমার ওটা নিয়ে থাকবে। এইটাই আবু জাহেল মার্কা ইসলাম। বিবেক খুলুন, বিবেক খুলুন। এই পৃথিবীতে খেলাফত নাজিল হওয়া ছাড়া কোনোদিন মানুষের শান্তি আসবে না। আপনি যেখানেই যান গণতন্ত্র জারি করবেন, হয় ওই আওয়ামী লীগের মাধ্যমে যেমন ইন্ডিয়া শাসন করেছে বাংলাদেশ, এবার গণতন্ত্র যখন আপনি গণতন্ত্রের ভিত্তিতে ইসলামও যদি জারি করেন, আল্লাহর কসমে বাংলাদেশ আমেরিকার দাদাদের আন্ডারে থাকবে। আমেরিকার দাদা ছাড়া উপায় নাই। এ বাংলাদেশ স্বাধীন নয়, এ বাংলাদেশ আজ অপরাধী। 16 বছর রাজত্ব করলো ইন্ডিয়ান র, এখন রাজত্ব করতেছে ইউনূস সাহেবের মাধ্যমে, গোলাম বানিয়ে দিয়ে আমেরিকার দাদা। এ কথাগুলি আমি বলছি না, আপনি ভালো করে ইতিহাস পড়ুন। আমি আপনাদেরকে এইটুকু বলবো, যতই অল্প করেন, আমরা কিন্তু কোরআন সুন্নাহর খেলাফতের বিকল্প কিছু দেখছি না। আরেকজন খেলাফতের কথা কয়, রিসিটে ধরা পড়েছিল পরের বউ নিয়ে, ওটাও খেলাফতের কথা। খেলাফত মজলিস, তো খেলাফত মজলিস আবার মার্কা কারে? আমার নবীর মার্কা কি ছিল? কোন মার্কায় হুজুর দাঁড়াইছিল, কয় ভোটে পাস করেছিল, কয় ভোটে ফেল করেছিল, বিরোধী দল কে ছিল, এগুলা যতদিন দিতে না পারবি ততদিন পর্যন্ত মার্কা নিয়ে কোন ব্যক্তি খেলাফতের দাবি করতে পারবে না। খবরদার, খেলাফতের সাথে ব্যবস্থানি করো না। খেলাফত এটা ফালতু জিনিস নয়। বাংলার জমিনে
বাংলাদেশের জমিনে ভোট ছাড়া ফখরুদ্দিন সরকার এসে যেমন 2 বছর ধরে 2 গ্রুপকে সাজাইছিল, বাংলাদেশের জমিনে এখনো বর্তমান সরকার ইউনূস সাহেব বিনা ভোটে যেমন উপদেষ্টারা সারা বাংলাদেশে সব জায়গার কাজ করছে, এইভাবেই সারা জগতে মুসলমান অভ্যুত্থানের মধ্যে খেলাফত আসবে। কারণ ভোট নিয়ে নয়, খবরদার, ভোট নিয়ে নয়, খেলাফত আসবে। খেলাফত আসবে অভ্যুত্থান দিয়ে। আমার দেশের আলেমরা যদি খেলাফতের পক্ষের শক্তি হতো, তাহলে ওই দিন ইউনূস সাহেব চান্স পাইতো না, ওই দিন বাংলাদেশে খেলাফতের পতাকা উঠত। আমরা ভালো করে জানি বাংলাদেশের পরিপূর্ণ আন্দোলন, যে আওয়ামী লীগ ঠেকানো আন্দোলন, এই আন্দোলনে প্রথম ভূমিকা পালন করেছে জামাত ইসলাম। কথা কয় নাকি? ঢাকা ইউনিভার্সিটির ছেলে ভিপি যে সেও শিবিরের ক্যাডার ছিল। সারা বাংলাদেশের যত জায়গায় সমন্বয়ক ছেড়ে পেলে সব ছিল শিবিরের ক্যাডার। শিবিরের ছেড়ে পেলে, জামাত ইসলামের ছেড়ে পেলে, আমরা আলেম ওলামা সবাই মিলে কষ্ট করে এই অভ্যুত্থান করে শুধুমাত্র ওই প্রধানমন্ত্রীর বাড়ির টাকা চুরি করার জন্য অভ্যুত্থান করছি। তাহলে সেদিন তো আপনি বলতে পারতেন গোটা বাংলার সকল আলেম, গোটা বাংলাদেশে আজকে 10 লাখ মসজিদ, 10 লাখ মসজিদে 10 লাখ ইমাম মুয়াজ্জিন, গোটা বাংলাদেশে আছে 20,000-এর চাইতে বেশি মাদ্রাসা, এক একটা মাদ্রাসা ছাত্র কত, শিক্ষক কত। গোটা বাংলাদেশে আজকে 80% হলো পীর ওলি আউলিয়ার ভক্ত মুসলমান। পীরেরা গেল কই? পীরের মুরিদেরা গেল কই? সবাই মিলে এক চান্সে বলতাম, এই বাংলার জমিনে অভ্যুত্থান করেছি, স্বৈরাচার খেদাইছি, দেশকে নিরাপদ করার জন্য এখনই কোরআন সুন্নাহর খেলাফত চাই, হতে বাধ্য। কিন্তু ভিতরে যদি কারো সাথে থাকে আমি গণতন্ত্রের নিংটি ধরবো, তাহলে ওর কপালে আর খেলাফত জোটে না, ওই কান্নাকাটি করে দূরে লাগবে। লাস্টে এসে ওই এক পায়খানা গুতা মারছি, এক পায়খানা গোটাটা জায়গা দখল করে আছে, এখন পায়খানা খেলা মারলাম যেটাতে, এই খেলা মেরে এক পায়খানা উড়ে গেল, আবার মাখামাখি করে আরেক পায়খানা সে জায়গা দখল করলো। কথা কোনাকে কি হবে? সত্য কথা বুঝতে হবে বাবা। আবু জাহেল বুঝলো না। আবু জাহেল কি দাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বাড়লে মোহাম্মদের দাম বেড়ে যাবে, আমার দাম কমে যায়। কি দাম বাড়ছে! ইন্টারন্যাশনাল টয়লেট গেলেই দেখবেন মোহাম্মদ সাল্লাল্লাহু বাড়ি, আল্লাহর কোরআন সুন্নাহর মক্তাব, আর বরাবর পিছন দিকে আবু জাহেলের বাড়ি, হোম অফ আবু জাহেল। বিশাল ইন্টারন্যাশনাল টয়লেট, আমেরিকান পায়খানা, বাংলাদেশি পায়খানা, পাকিস্তানি পায়খানা, ইন্ডিয়ান পায়খানা, পুরুষের পায়খানা, মহিলার পায়খানা। পায়খানা করার পর আবু জাহেল দেখ কত দাম। আমার কথা বুঝেন না? আল্লাহর বন্ধু পরিষ্কার বললেন, ও আমার বন্ধু, আপনার আমি জিকির কেবল অন্ধ করেছি। কত দূর, কত দূর শুনে নেন। দুনিয়াতে মুসা আলাইহিস সালামের জুতা মোবারক নিয়ে আমি তুর পাহাড়ে উঠতে দেই নাই গো নবী। আমার বন্ধু, আপনার জুতা মোবারক নয়, আপনার জুতা মোবারকের তলার ধুলি দিয়া আর কাবা ঘরের চাইতে লক্ষ কোটি গুণে বেশি দামি আমার আরশ, এ আরশের জমিন আমি আল্লাহ ধন্য করেছি। তুর পাহাড়ে মুসা নবীজি জুতা খুলে গণ্য আমার নূর নবীজি, ওনার জুতা মুবারকের ধুলাই আরো সে আজিম ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সবাই বড় বড় গুনাহগার গো নবীজি, দুনিয়া বাতিল ফিরকার স্বার্থে
অনেকেই আপনাকে চিনলাম না, সেই অপরাধে রোজা সরে, সেই অপরাধে বিপদের দিনে সুপারিশ করতে ভুলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কষ্ট হয় বাবারা? 15 মিনিট বাড়াবো? 15 মিনিট। আচ্ছা, একটু অপেক্ষা করেন। আমি তো আলোচনা শুধুমাত্র আপনাদের বলতে চেয়েছিলাম, শিয়া তো পড়লো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মনে নাই না? হ্যাঁ, নামাজের ভিতরে পড়লো ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপরে হেদায়েত দেন। সারা জীবন শিয়ারা পড়লো, হেদায়েত কপালে। কাদিয়ানি পড়লো, হেদায়েত কপালে। মুজাসসিমা পড়লো, মুসাব্বাহা পড়লো, জাবারিয়া পড়লো, কদারিয়া পড়লো, মুরজিয়া পড়লো, এজিদ বাহিনী পড়লো। কথা কোন নাকি? বাতিল 72 ফিকা পড়লো, ওয়াহাবি পড়লো, খারেজি পড়লো। কপালে তো হেদায়েত জুটলো না। কেন জুটলো না? কারণ কি? আল্লাহ বলেছিলেন ওয়া আনিবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম। সূরাতুল ইয়াসিন শরীফ আল্লাহ বলে দিলেন, আমাকে মেনে নাও, আমার দাসত্ব করো, আমার ইবাদতে নিজেকে মশগুল করো, এটাই হবে তোমার হেদায়েতের রাস্তা। আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়তেছিস নামাজের মধ্যে, নামাজ হলো সকল ইবাদতের শ্রেষ্ঠ। শ্রেষ্ঠ ইবাদতের মধ্যে দাঁড়িয়ে আপনার কাছে আমি হেদায়েত চাই। ও আল্লাহ, হেদায়েত তো পেয়েছি, মুসলমান হয়েছি, তাই তো নামাজে দাঁড়াইছি। সুবহানাল্লাহ বলেন না? কাফের নামাজে দাঁড়ায় না, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ কেউ তো নামাজে দাঁড়ায় না। আমি মুসলমান হয়েছি, হেদায়েত তো পেয়ে গেলাম, হেদায়েত পেয়ে তো নামাজের ভিতরে দাঁড়িয়ে গেলাম, তাহলে আমি হেদায়েত পাচ্ছি না, কারণটা কি? হেদায়েত তো পেয়ে নামাজে দাঁড়ালাম। আল্লাহ বলেন, নামাজে দাঁড়াইছো মুসলমান হয়ে, এবার মুসলমানের মধ্যেও থাকবে 72 প্রকার। আমরা সবাই তো মুসলমান। এজিদ মুসলমান ছিল না? এই কথা মানে কি হলো? এজিদ বাহিনী মুসলমান না? আরে 22,000 এজিদ বাহিনী সুন্দর করে কুফার মসজিদে জামাতের সাথে ইহতেমামের সাথে নামাজ পড়ে, ইহতেমামের সাথে গুরুত্বের সাথে নামাজ পড়ে, তারপরে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু আনহু টেন্টের ভিতরে নামাজ পড়তেছে, তাঁবুর মধ্যে নামাজ পড়তেছে কারবালায়। এরা বলতেছে হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি নামাজে দাঁড়ায় তাহলে কিন্তু একজনও পারা যাবে না, নামাজের মধ্যে শেষ করা লাগবে। নামাজ পড়ে গিয়ে হুসাইন রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সকল পুরুষের সর্দার হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে নামাজরত অবস্থায় তীর মারা শুরু করলো। এটাও তো নামাজ। তাহলে কোন নামাজ জান্নাতে নিয়ে যাবে? আবু ওই এজিদেরটা না হুসাইনেরটা? নামাজ তো দুটাই। ওই দিনের নামাজ তো হোসেনও পড়েছিল, এজিদও পড়েছিল, কিন্তু হোসেন রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সর্দার, পুরুষের সর্দার। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হোসেন জান্নাতের সকল পুরুষের সর্দার। ও ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে জান্নাতের সকল মহিলার সর্দারিনী। আসাদুল্লাহিল গালিব হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ পাক আগেই ঘোষণা দিয়ে দিয়েছেন নবীজির মুখ নিঃসৃত বাণী দিয়ে, 10 জনের সাহাবীর মধ্যে প্রথম 4র্থ নম্বর জান্নাতি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। সেই 4 জনকে ডেকে আল্লাহ নবী বলতেছেন, ও হাসান, ও হুসাইন, ও আলী, ও ফাতেমা,
আমার পরিচয় আপনারা নাজাত পাবেন না, আপনারা আপনাদের আমল দিয়ে নাজাত পাবেন। এই কথাটা বুঝে দেওয়া উচিত ছিল, আমরা বুঝানোটা দরকার ছিল যে নাজাত তো ওনারা পেয়ে আছেন, জান্নাতের সার্টিফিকেট নিয়েই তো আছেন, ওনারা আবার কি নাজাত। কিন্তু ওখানে দিয়ে ঢোল পিঠে বুঝে দিলাম, নবী যখন নিজের পরিবারের জন্য কিছু করতে পারবেন না, তাহলে দুনিয়ার ওলিরা আর কি করবে। এই পীরদেরকে বাঁচ দেওয়ার জন্য এ ধরনের ওয়াজ আমাদের অনেকের মুখ দিয়ে বের হচ্ছে, কিন্তু আমরা তো এর ব্যাখ্যা দিলাম না। কতদিন আর ধোকা দিয়ে ওয়াজ হবে? পীরদেরকে বাঁচ দিলেন কেন? আপনি কি পীরদের ব্যাপারে ওয়াজ শোনেননি? আপনি কি শোনেন নাই বুখারী শরীফের ৭০০৭ পৃষ্ঠার হাদিস, ৭০০৭ নম্বর হাদিস, মিশকাত শরীফের হাদিস শোনেন নাই? ৭২ কাতারে হাজার হাজার কোটি মানুষ তারা দাঁড়িয়ে থাকবে, জাহান্নামে যাচ্ছে। এই জাহান্নামে যাওয়া লোকগুলির মধ্যে আমার আল্লাহ পাঠিয়ে দেবেন এক ওলিকে, যাও তোমার একজন ভক্ত তোমাকে ভালোবেসেছিল, ওই জাহান্নামের কাতারে দাঁড়িয়ে আছে। জাহান্নামের কাতারের কাছে যেখানে ওই লোকটা দাঁড়িয়ে থাকবে, হাজার কোটি মানুষ, তার ভিতরে গিয়ে লোকটি, আল্লাহর ওলি শেখ লোকটি বরাবর গিয়ে দাঁড়াবে। লোকটি ওখান থেকে দেখে চিনতে পারবে, হুজুর আজ আমি জাহান্নামে যাচ্ছি, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? একবার নিষ্কাতে টাটকা হাদিস, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আমি আল্লাহকে খুশি করার জন্য আপনাকে আমি এক গ্লাস পানি পান করিয়েছিলাম। এগুলা কি কপালে জোটে না? এক গ্লাস পানি আমি আপনাকে পান করিয়েছিলাম। ও আল্লাহর ওলি, আমি সেই ব্যক্তি আজকে জাহান্নামে যাচ্ছে। আল্লাহর ওলি বলবে, তুমি জাহান্নামে যাবে কেন? তোমাকে নেওয়ার জন্য আমার আল্লাহ আমাকে পাঠিয়েছে। চিনতে হবে না বাবা, ওলি আপনাকে চিনতে হবে না। আপনি যদি ওলির সাথী হয়ে মরতে পারেন, আমার মালিক চিনায়া দেবে। চিটা ধান ধানের সাথে যদি মিলে থাকে, ওই চিটা ধান আপনি যদি সে ঝাড়ু দিতে, ঝাড়ু দেন না আপনারা, ঝাড়ুর মধ্যে যদি উড়ে না যায়, যদি ওই চিটা ধানটা যদি সে বাতাসে উড়ে না যায়, দুই ধানের মাঝখানে চাপার মধ্যে লুকে থাকে, একই বাজারে একই দোকানে, একই ইন্দুকুর ভালসুন বাজারে একই দোকানে একই দামে যেমন চিটা ধান ধানের সাথে বিক্রি হয়ে যায়, আমার আল্লাহ বলেন কুনু মাআস সাদিকিন। সূরাতুল তাওবা 119 নম্বর আয়াত, 9 নম্বর সূরা, 11 নম্বর পারা, আয়াত শরীফ নম্বর 119, মদিনায় অবতীর্ণ আইন, ল অফ আল্লাহ, কানুন অফ আল্লাহ, কানুন অফ কোরআন, কোরআন শরীফের ল আইন হলো সত্যবাদী আল্লাহ ওয়ালাদের তোমরা সাথী হয়ে যাও। কেন সাথী হবে তা কি জানো? এবার আমার নবীজির কাছে ওহী গায়রে মাতলু দিলাম, আল মারউ মাআ মান আহাব্বা, ওইখানে কোন মা সাদিকিন, সত্যবাদী আল্লাহ ওয়ালাদের তোমরা সাথী হয়ে যাও। এখানে আল মারউ মাআ মান আহাব্বা, পৃথিবীতে যার সাথে যার আল্লাহর জন্য ভালোবাসা হয় রে, আমি আল্লাহ নবীজির মাধ্যমে ঘোষণা দিলাম তার সাথে তার কিয়ামতে হাসর হবে। একই ধান, চিটা ধান ধানের সাথে মিললে যেমন একই বাজারে একই দোকানে বিক্রি হয়ে যায়, আমার ওলিয়া উলিয়ার সাথী হয়ে যদি মরতে পারো, তুমি চিটা, তোমাকেও আমি এক জান্নাতে একই দামে বিক্রি করে দেব। আজ আমরা ওয়াজের ভিতরে দিকটাই পাল্টে ফেললাম। একটি কথা, সত্য কথা বগল দাবা করে বগলের মধ্যে রেখে দিচ্ছে, আর যেগুলি দিয়ে নিজের দল বা নিজের ইচ্ছা মতো প্রতিষ্ঠা করা যাবে, নিজের কথা নিজেকে বাহাবার মধ্যে ঢুকান যাবে, সেইগুলি চিৎকার মেরে মেরে বলতেছি। অথচ কোরআন বললো আলা তালবিসুল হক বিল বাতিলি ওয়া তাকতুমুল হক ওয়া আনতুম তা'লামুন। কোরআন
শরীফের সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 5 নম্বর রুকু 42 নম্বর আয়াতে কারিমা আমার আল্লাহ বললেন, দুনিয়ার মুসলমানেরা খবরদার সত্যকে মিথ্যার সাথে, বলেন সত্যকে মিথ্যার সাথে, হালালকে হারামের সাথে, হককে বাতিলের সাথে, দুধকে মদের সাথে, মদকে দুধের সাথে মিক্সার করো না। তোমার বিবেক সাই দেয় এটাই সত্য কথা, কিন্তু তোমার নফসের গোলামি টিকতেছে না, তোমার ভণ্ডামি ধরা পড়তেছে, তোমার 2 নম্বরই ধরা পড়তেছে, তোমার দলের ভণ্ডামি ধরা পড়তেছে। এই জন্য সত্যটাকে কখনো গোপন করো না। আইনটা কার? আল্লাহ। আইন কার? আল্লাহর আইন। সত্য কখনো গোপন করা যাবে না। আজ আমি সত্য গোপন করে দিয়ে ইচ্ছা মতো কথা বলবো, আর যে সত্য বলবে পারলে তার বিরুদ্ধে ভণ্ড ভণ্ড বলে বাঁশ দিয়ে চলে যাব। আমার মালিক বলে, তার তো তুই বাঁশ দিলি না, তুই তো আমার বিরুদ্ধে বললি রে, তোর কপাল পুড়ে গেল। দুনিয়ার মানুষ অন্তরের ভাষা জানে না, আমি আল্লাহ তোমার অন্তরের ভাষা জানি। তুমি সত্য মিথ্যা পার্থক্য করছো না, মিক্সার করে ফেলছো। মদের রাস্তায় চলবে, মদখোর মদ খাবে, দুধখোর দুধ খাবে। মদ খাওয়া হারাম আইন বলে দিতে হবে, দুধ খাওয়া হালাল আইন বলে দিতে হবে। হালাল যারা খাবে, দুধ খাবে, মধু খাবে, পানি খাবে, হারাম যে খাবে, মদ খাবে, তারপরে হিরোইন খাবে, গাঁজা খাবে, আরো কিছু খাবে, যার গুনাহ তার হয়ে যাবে। এখন আপনি যদি বলেন আমার এই মদ হলো ইসলামী মদ, এবার মদ খেয়ে যে ব্যক্তি অপরাধ করলো তার চাইতে বড় অপরাধ আপনার হলো, কারণ ও মদ খাইছে হারাম মদ আর আপনি খাইছেন ইসলামী মদ। মানে ইসলাম মানা ফরজ, মদ খাওয়া হারাম, ফরজ আর হারাম যোগ দিছেন। আপনার তলা খুলে গেল, আপনার ইমান চলে গেল, মদারুর ইমান চলে যায় নাই। কথা বলেন কি হলো? মদারু মদ খেয়েছে, অন্তরের মধ্যে বাধা, হাইরে গুনাহ করতেছি, জেনাকার জেনা করেছে, হাইরে বাধা, গুনাহ করেছি। যারা যারা গুনাহ করতেছে, যুবক তরুণরা ছবি ভিডিও করতেছে, সারা রাত ধরে মহিলা দেখে, সারা কি ভালো জিনিস দেখে না, মহিলা দেখার কান্দে আল্লাহ এই অপরাধ করতেছি, কবে না জানি আপনি ধরেন, মাফ করে দিয়েন আল্লাহ। আর আপনি হুজুর যখন ছবি ভিডিও করেন তখন ওটা ইসলামী ভিডিও হয়ে যায়। কি বুঝাবো বাবা, একটু মন দিলে সহজ হবে। আশরাফ সিদ্দিকীর ওয়াজে যদি আপনি বলেন যে আমি ভুল করেছি, আল্লাহর কসম আমি তওবা করতে রাজি আছি, মানুষের ভুল হবে, ঠিক না ভাই? ঠিক, কিন্তু আসলটা মানি বাবা। শোন, আমরা খেলাফতের পাওয়ারে শক্তি হয়ে যায়, ইমাম মাহদী আসসালাম এখনই যে জাহির হয়ে যায়, বলেন তো তিনি কি ডুপ্লিকেটটা নেবেন না আসলটা নেবেন? কথা বল না কেন, কি হলো? ডুপ্লিকেটটা খুঁজবে না? ভাই বাবা তুই খুব ভালো, তুই মানুষের ক্ষতি করিস আর মানুষের চামড়ির বাড়িতে টাকা তুলিস, তুই তোর দায়িত্ব দিয়ে রাখবে। ইমাম মাহদী আসসালাম খুঁজে বের করবেন ওই লোকগুলোকে যারা আল্লাহ এবং রাসূলকে মানার মতো মানে। বাজি সে দামামা বাদরে আমামা, বাজি সে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, দাওয়াত এসেছে খেলাফত জামানার, দাওয়াত এসেছে ইমাম মাহদীর জামানার। কন্যা কথা করছে, ভাঙ্গা কেল্লায় ওরে নিশান, সুবহানাল্লাহ। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চলে আমার তক্তে সুলাইমান। আমরা সেই মুসলমান, সেই মুসলমান, আমরা তো সেই মুসলমান যে মুসলমানের জিন্দেগিতে আমার মালিকের গয়বী মদতে ভরা। কোথায় গয়বী মদত চলে গেল? আল্লাহর বন্ধুর কথা এই মুহূর্তে মনে পড়ে যায়, সত্য করে বলে দে আব্বা জান, মন খারাপ করবেন না।
ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থটা শুধু শুনে নেন। বলতে গেলে শুধু এসে ভিড় জমায়, কত কথা এসে বলে, এইটা বল ওটা বল, কিন্তু বলতে পারবো না, সময় নেই। বাইরে গেলে আমি 6 ঘন্টা ওয়াজ হয়, 6 ঘন্টা সাজাদপুরে এক মাহফিলে কই এসা পরে ওয়াজ করি, হুজুর ফজর কমতো আগে যদি কবুল হয় তাহলে বিপদ, হোক না কবুল। আরে মানুষ তো আপনারা যা আছেন এর চাইতে কত গুণ বেশি মালা, আলহামদুলিল্লাহ। এই গতকাল সুনামগঞ্জে যে মাহফিল, এরা তো মনে করেন যে কোন জায়গা পর্যন্ত মানুষ তাদের দেখা যাচ্ছিল, এত মানুষ তারা জমা হয়েছে। কিন্তু আমরা তো আলহামদুলিল্লাহ অনেক এসেছেন, শুকরিয়া মালিকের, লাখ কোটি শুকরিয়া, হাজার হাজার মানুষ এসেছেন, আমি শুকরিয়া করছি মালিকের, আপনাদের আল্লাহ জান্নাতে মাসে কবুল করুন, আমিন। নামাজ রোজা হজ যাকাত ফরজাত ওয়াজিব সুন্নাতগুলি মেনে নিয়ে আল্লাহ আমাদের জান্নাতে কবুল করুন, আমিন। খেলাফতের পক্ষে শক্তি বানিয়ে দেন সবাই, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কষ্ট দিব না, শুধু এইটুকু বুঝেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের ব্যাখ্যাটা কি। কথা তো বহুত কথা এসে ভুর পাক খায়। ছোট্ট একটা কথা বলে আমি শেষ করবো, দৃষ্টান্ত আমি দেই, কারণ এক্সাম্পল ইজ বেটার দেন গুড অ্যাডভাইস। আপনারা বলেন তো, এই ভালসুনের বুকে, এই কাহালু থানার বুকে আপনারা যে যেটা করেন আমার আপত্তি নেই, আই হ্যাভ নো অবজেকশন অ্যাবাউট ম্যাটার অর পার্ট অর পার্সন অর জব অর বিজনেস অর আদার প্রফেশন, যা যা ভালো লাগে করেন, আমার আপত্তি নেই। আমরা সবাইকে ভালোবাসি, তবে মুসলমানকে বেশি ভালোবাসি, তার চাইতে আরো বেশি হলে আলেমকে বেশি ভালোবাসি, আলেমের চেয়ে আরো বেশি ভালোবাসি যারা আলেম নামের ওলি হবে, আর অলির বিরুদ্ধে যে বাঁশ দিবে ওটা ফেরাউন বাহিনী, আমি ভালোবাসি না। আমার কথা বুঝেন নাই? কারণ ওমান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, এটা কি আমার আইন না আল্লাহর আইন? বুখারী শরীফ 2য় খণ্ড, লেবানিস ছাপা, ইন্ডিয়ান ছাপা, বাংলা বাজার, ঢাকার ছাপা, পাকিস্তানি ছাপা, লেবানিস ছাপা, তারপরে আপনি পেয়ে যাবেন মিশরি ছাপা, সব ছাপা, দেওবন্দি ছাপা, সব ছাপার এটা 26 পারা 963 পৃষ্ঠা আরবি ভলিউম 2য় খণ্ড, প্রথম হাদিসে পড়ছি আল্লাহ পাক বলে দিলেন স্পষ্ট, ওমান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হার, যে ব্যক্তি আমার ওলিদের দুশমনি করে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, আর আমি যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি ওটা তো আমার শত্রু। আমার শত্রু কখনো মুসলমান থাকে না, ও ঈমান নিয়ে কবরে যাওয়া সম্ভব না। তাহলে ওলির দুশমন যারা, তারা আল্লাহর ভাষায় তারা বেঈমান হয়ে মরবে, তো ওর সাথে আমার মহব্বত কেমনে হবে? কথা বোঝেন নাই কথা, আল্লাহর ভাষায়, কার আইন নয়, নিজের আইন নয়, নিজের নফসের গোলামি নয়, আল্লাহর কথা। ওমান আদালি ওলিয়ান বলেন কি বুখারীর ইবারত, মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়ান মুরশিদা। কুরআন শরীফের সূরাতুল কাহাফ 17 নম্বর আয়াত শরীফ 15 পারার শেষে 18 নম্বর সূরা, আল্লাহ পাকের আইন মাইয়াহদিল্লাহ, অর্থ করেন তো মাইয়াহদিল্লাহ, যাদেরকে আল্লাহ হেদায়েত দিতে চান, ফাহুয়াল মুহতাদি, সে হেদায়েতের একজন ওলি মুর্শিদ পথ প্রদর্শক পেয়ে যান। ওয়া মাইয়ুদলিল অর্থ করেন ওমান, যে বা যারা ইউদলিল পথ ভ্রষ্ট গোমরাহ জাহান্নামী, ফালান তাজিদ লাহু, তাদের জন্য কখনোই পাওয়া সম্ভব নয় ওয়ালিয়াম মুরশিদা, তাদের জন্য কখনো মুক্তি মুহাদ্দিস খুঁজে পাওয়া সম্ভব নয়। কথা ওলিয়া মুর্শিদ আমার কি মুক্তি মুহাদ্দিস, মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা ডক্টর আসাদ সিদ্দিকী, কথা বলছেন না কেন? তাদের জন্য হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাওয়া কখনো সম্ভব নয়, যারা পথভ্রষ্ট। পথভ্রষ্টের সিম্পটম হচ্ছে সে যদি আল্লাহর হক্কানি ওলি মুর্শিদ খুঁজে না পায়, এটাই তার পথভ্রষ্টতা, তার জিন্দেগির সব আমল বরবাদ, সে জাহান্নামে যাবে। আর সেখানে ওলি মুর্শিদের বিরুদ্ধে কোরআন সামনে মিছা কথা কওয়া, এটা তো আগেই জান্নাতের ব্যবস্থা থাকবে, হেদায়েতের ফার্স্ট তবকা। কথা বুঝতে পারেন? কোরআন কান্দে আর কয় আল্লাহ দেখেন, আল্লাহ দেখেন, আমার সামনে রেখে মিছা কথা করছে, আল্লাহ পীরের বিরুদ্ধে বাঁশ দিচ্ছে। আপনি কোথায় যাচ্ছেন? আইনা তাযাবুন, ওয়ার আর গোয়িং, ইচ্ছা মতো বানাবেন তাফসীর। বুখারী শরীফ হাদিস শুনে রাখেন, মন দেন। বুখারী শরীফ 39 নম্বর হাদিস, আল্লাহ পাকের হাবিব বলেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া,
একটা আয়াত আমার থেকে জানা থাকলে মানুষকে বলে দাও, এটার নাম হকের দাওয়াত। সুবহানাল্লাহ বলবেন না জোরে? দলের দাওয়াত না, ব্যক্তির দাওয়াত না, নিজের দাওয়াত না, হকের দাওয়াত। হুজুর বললেন এটা বলতে গিয়ে আবার সাবধান, এটা বলতে গিয়ে আবার সাবধান, এই সাথে যোগ দেওয়া আছে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। বুখারীর হাদিস থেকে পুরাটা, যে আমার উপরে যে একটা মিথ্যা কথা বললো, আমি নবী বলি নাই, সে বলো নবী বলেছে, আমি বলেছি সে বলো নবী বলে নাই, এটা হাদিসে আছে সে বলো নাই, এটা হাদিসে নাই সে বলো আছে, এরকম একটা মিথ্যা বললে সে যেন দুনিয়াতে বসেই মনে করে তার জন্য আল্লাহর জাহান্নাম তৈরি হয়ে গেছে। আবার হুজুর বলছেন ওমান ফাসসারাল কোরআন, মন দেন, ওমান ফাসসারাল কোরআন, যে ব্যক্তি তাফসীর করবে, ফাসসারাল কোরআন, কোরআনের তাফসীর করবে, বিরাইহি, নিজের ইচ্ছা মতো মন গড়া, দলের মতো মন গড়া, বাহবা পাওয়ার জন্য মানুষকে ধোঁকা দিয়ে কোরআনের বাণীকে মিথ্যাচার করবে, ইচ্ছা মতো তাফসীর করবে, ওই ব্যক্তিটাও মনে রেখে দিও ফালিয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার, সে ব্যক্তি দুনিয়াতে বসেই যেন বোঝে আমি তাফসীর করছি কিন্তু আমার স্থান জাহান্নামে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলেন। আজ কোরআন সামনে নিয়ে ভিডিও, কোরআন সামনে নিয়ে মহিলার মধ্যে প্রজেক্টর, কোরআন সামনে নিয়ে পীরের বিরুদ্ধে ফতোয়া, কোরআন সামনে নিয়ে নবীর বিরুদ্ধে ফতোয়া, কোরআন সামনে নিয়ে নবী আমাদের মতো বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, মিলাদ নাই, কিয়াম নাই, হাত্তুল মুরাদ বেদাত, শবে বরাত বেদাত, ঈদ উল আযহা বেদাত, খালি ওদের জন্য 2 নম্বরই করা হয় ফরজ। আপনি কি করছেন? ওলির কাছে যাও তবে শিরক, কিসের আমার পীর? আরে বাপ রে, বাংলাদেশে যদি পীরদের মাজার না থাকতো গো, এতদিন বোধেরা বলতো যে আসলে পীর কে, আমরাই তো ইসলাম নিয়ে এসছি। এই জন্য প্রথম হিট হচ্ছে মাজারে, এক মাজারে হিট করে গেছে, সেদিন আসছে মাজারে হিট করে গেছে, সারা পাশে দিছে বসান, এমন বসান দিছে মানে পিটানি সব করে মরছে, একটাও বাঁচে নেই। অলির মতো অলির গায়ে হাত দিলে তোর চামড়ি থাকবে না রে, তোর চামড়ি আদাতে হয়। আর যদি ভন্ডের গায়ে হাত দিতে বেঁচে গেছিস, ভন্ড ভন্ডামি আলাদা, অলিয়া অলি আলাদা জিনিস, কানেকশন আছে পাওয়ার হাউসের সাথে। হিট করবে আমার মালিক বলেন আমার অলিরা কেন ভয় নেই? আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আল্লাহর যারা ওলি হয়ে যায়, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়ার কোন শক্তি তাদেরকে ভয় দেখাতে পারে না, পৃথিবীর কোন শক্তি তাকে চিন্তায় ফেলতে পারে না। কয় টাকা কে হাদিয়া দিল, কে টাকা দিল আর দিল না, কে মাথায় তুলে নাচলো, কে তাকে খুশি হয়ে বাহবা দিল, আর কে তাকে মারার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকলো, কে তার মাহফিল বন্ধ করলো, আর কে মাহফিল করালো, কোন দিকে তাকাবার টাইম কোন ওলির নেই। কারণ ওলিরা থাকে আমার কুদরতি জুব্বার ভিতরে, তাদের সমাদর যারা করে তারা আমি আল্লাহকে সমাদর করে, আর তাদের দুশমনি যারা করে আমি আল্লাহর সাথে দুশমনি করে। ওমান আদালি ওলিয়াল ফাকাদ আযানতুহু বিল হারব, শুনে নাও আমার ওলির কেন ভয় থাকে না, কারণ আমার ওলিদের পক্ষ হয়ে আমি ওলি বিরোধী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করি। আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ, বিরুদ্ধে মিথ্যা কথা বলা হচ্ছে। আপনি আলোচনা করেন, হাজার আলোচনা রয়েছে, আপনি কেন কপাল করতেছেন? আপনার কপালে কেন ঝাড়ু মারতেছেন? এই বাংলার জমিনে আপনাদের এলাকার মধ্যে একটা আমের গাছ থাকতো 1000 বছর আগে, বয়স বেশি হয়ে গেছে, 1000 বছর হয়ে গেছে, এখন আমের গাছে তো জলপাই বা তেঁতুল ধরবে না। আপনার কথা মানে যুবক না, আমের গাছের বয়স হয়ে গিয়ে তেঁতুল ধরে? কি ধরে? আমি ধরবে না, ধরবে না। যদি আমের গাছে জলপাই ধরবা তেঁতুল ধরে তাহলে বুঝবেন এটা আমের ডালার নাই, খাচ্ছে আমের গাছের শর্ত, কিন্তু কলম কাটা ডাল, কলম কাটা ডালকে পৃথিবীর কোনো পাগলেও বলবে না এটা আসল ডাল, এটা নকল। কলম কাটা খাচ্ছে আমের গাছের উপর বসে, তারপরে যে খাচ্ছে খাক ভালো, খাচ্ছে ভালো, দিচ্ছে জলপাই, একটা ফল তো দিচ্ছে, কি কোন, কিন্তু বলতেছে আমি সঠিক, আমের গাছ বন্ধ। আমের গাছের ডালের মাথা বসে খাচ্ছে, জলপাই বা তেঁতুল যেটাই ধরছে খাচ্ছে, আর বলছে আমি হক্কানি রব্বানি, আর আমের গাছের গুড়া হলো ভণ্ড।
এবং বন্ডের এবারে যদি আলমের গাছের গোড়া কেউ করাতে কেটে দেয় সব তখন ওই জল পায় ক্যাত হয়ে পড়ে কবি কেন কেটে দিলি, আমি তো মরে গেলাম। ঠিক গোড়া কেটে দিলে আগা পাশে না তেঁতুলি ধরুক আর আমি ধরুক, ধরছে তো একটা। অভিশাপ কিন্তু আপনি এত মাস্তানি করছেন কেন? গোড়া কেটে আগা পাশাবে? না এতই সোজা? এতই সোজা। পৃথিবী কি উল্টাপাল্টা হয়েছে দেখি? না কি করছে? নিজের বিবেক কেন খাটায় না? আমের গাছের গোড়া গাছের মাথা বসে থাকে যে আমের গাছ ভুল। আমি সৌদি আরবে গেলাম, এক মুন্সি করছে, আমার বলছে আপনি মিলাদ কই পেয়েছেন? মিলাদ কই পেয়েছি এটাই প্রথম জাগলো। আমি বললাম ভাই ছবি হলো কই পেয়েছেন? না আরাম করে আপনার হাতে যদি এত বড় পিঠার মতো মোবাইল, এটা কোন নবী শূন্য আর মিলাতি বাজলো, আপনি এটা বাজলো না? কত হারাম কাজের মধ্যে বই। আমি এখনই তো বলি আপনার এই মোবাইল থেকে বই না ন্যাংটা ছবি বার করবো, করবো না না দরকার নেই। ধরে না ওটা থাক চিন্তা করে ন্যাংটা ছবিও দেখে মুন্সি, আবার মিলাদক বেদাত হ্যাঁ কি শিখাইছে? একটা দণ্ড মূর্খ, একটা দণ্ড মূর্খ একটা লোক বিড়ি জানতেছে বিড়ি। আমি এই ইয়াতে একটা চায়ের দোকানে বিশাল টিভি দেওয়া আছে, আপনাদের দিকে আছে না? আছে ওরে তো আরো খরচ বাড়ে। খালি টুপিলে বসে হুজুর বরগত খেলে উপর দিয়ে খেলে ধরফড়ায় পড়তেছে। তো টিভির দোকানে চায়ের দোকানে টিভি। এখন চাচা আমার বুড়ি টানতে যার টিভি দেখতেছে, আর কই যে এই মিলাদ কিয়াম করে বেদাত, এই মিলাদ কে বেদাতই মোট। তাই বললাম চাচা আপনার বিড়ি খাওয়া কোন নবী শূন্য? আপনার হুজুর বলেন তো, যে হুজুর আপনার বেদাত শিখাইছে ওকে একটু বলেন তো তামাকু খাওয়া কোন নবী সুন্নত, আর টিভি দেখা কোন নবী সুন্নত না ফরজ? এগুলাও তো একটা করে আমল। চাচা কই ভাই আমি তো জানি না, আমি মুসলিম হুজুর কোন মুফতি সাহেব। আমি মুফতি সাহেব তো ওটা, মুফতি যদি বলে মুফতি ডিগ্রিটা কোন নবী সুন্নত, তাও তো মুফতি কাত হয়ে পড়বে। এই মুফতি যদি বলে তো মুফতি ডিগ্রিটা কোন নবী সুন্নত বের কর, আয় একদিকে আয়, কাত হয়ে যাবে। আমাকে বলতেছে মিলাদ করি, চিন্তা করি। আমি মন মিলাদ তো আপনার আব্বার কেতাবে পাইছে, আপনারা চিনবেন নাম বলতে দরকার নেই, বাংলাদেশেই হুজুর আপনার আব্বার কেতাবে পাইছে। কোন কি আমার আব্বার কেতাবে? হ্যাঁ। এখন বাপ যদি ভুল হয়, বেটা যদি আসল হয়, ওই বেটা আমি মানতে চাই না। কারণ গোড়াই দিন নাই তো আগা কি করবো? কথা করে দেখি। আপনারা এই গ্রামের মধ্যে আমের গাছের গোড়া মাথায় জলপাই ধরেছে, তেঁতুল ধরেছে 8-10টা ডালে, বাকিটা আম ধরেছে, বা একটা ডালে আম ধরেছে, বাকি সব ডাল বিভিন্ন কিছু ধরেছে, কিন্তু গোড়াটা আমের। এখন সবাই মিলে ওই জলপাই কেউ ধরলেন, কেউ তেঁতুল ধরলেন, সবাই ধরে চুপ করে থাকলেন। এখন আমি আমের গাছের গোড়াটা ধরে থাকলাম। এখন কেটে দিলে কোনটা পড়ে যাবে দেখেন তো, কোনটা পড়বে? আমি তো গোড়াই ধরছি, আমার তো পড়ার সুযোগই নেই। আমার পড়ে যাওয়ার সুযোগ আছে? আমার অলিয়া উলিয়ার দেশ বাংলাদেশ। কবিরে কবিরে তাবুতে খোদা থা, কবিরে কবিরে খোদা, ঘরে ঘরে খোদা, घर में खुदा है, तबू तक खुदा। किसी का हुबल, किसी का सफा, किसी का हुबल था, किसी का सफा था, किसी का स्तर था, किसी का आमुन था। हर हर घर में हर एक नेम खुदा था। सुभान अल्लाह को था, सुभान अल्लाह ना नाउजुबिल्लाह। दिस सबको नीरे भारत पाकिस्तान बांग्लादेश कॉल्ड हिंदुस्तान। এই ভারত পাকিস্তান বাংলাদেশকে হিন্দুস্তান বলা হয়, মুসলিম রাষ্ট্র নয়। এই হিন্দুস্তান কি घर घर हिंदू का बेटा हिंदू है, निंगती पढ़ने वाला है, मुफ्ती नहीं है, मुहद्दिस नहीं है, मुफस्सिर नहीं है, डॉक्टर अशरफ सिद्दीकी नहीं है, अंतर्जातिक ख्यातिसम्पन्न वक्ता नहीं है, तफसीर महफिल और वाज महफिल नहीं है। एक रात भी 1 घंटा काल वाज फरमाई थी पर हेलीकॉप्टर चुक्ति करने के लिए लाख लाख टका माल कमाई नहीं है। मस्जिद नहीं है, मदरसा नहीं है, तो मस्जिद नहीं है कि मस्जिद के लिए इमामती करने के बाद माल कमाई नहीं है। मदरसा नहीं है, नहीं मदरसा आलिया, नहीं मदरसा कौमिया, मदरसा नहीं है। हर हर घर में हिंदू का बेटा हिंदू है, मदरसा नहीं है। तो मदरसा नहीं है तो मदरसा के लिए मुदारिसगिरी करने के बाद, मुफ्तीगिरी करने के बाद मास मास मायने कमाई नहीं है। मगार हक्कानी वलिया उलिया शाहजलाल, शाह पुरान, शाह मखदूम, मही सबर बुल्की, खान जहान अली, शाह फतेह अली अशकाली। सुभान अल्लाह बोलें ना जोरे। अमरत शाह रहमतुल्लाह अलैह, नियामत शाह रहमतुल्लाह अलैह, हक्कानी वलिया उलिया
पीर मशाइख हाथ फरोज नमाज की बाद अदन की बाद हाथ उठाना मुनाजात करने वाला पीर হ্যাঁ मिलाद व क्याम करने वाला पीर शबे बारात शबे कदर ईद मिलादुन नबी पालन करने वाला पीर हक्कानी वलियों की चिश्तिया कदरिया चिश्तिया नक्शबंदिया मुजद्दिदिया हक्कानी वलियों की हाथ में बायात होने वाला पीर ঠিক मजहब मानने वाला पीर ঠিক 20 रकात तरावी पढ़ने वाला पीर 3 रकात बेतर पढ़ने वाला पीर ঠিক हक्कानी वली औलिया की हक इस्लामी दावत हमारा मुस्लिम नहीं है हिंदू का बेटा हिंदू नेंटी और पोइता पढ़ने वाला है হ্যাঁ कोई आसन अपनी বাংলাদেশে ওলিরা যদি ইসলাম নামে আসতে মাত্র 1000 বছর আগে এই বাংলার জমিনে শাহজালাল শাহপরানের পুণ্যভূমি এই দেশে আল্লাহর ওলিদের কলমা পড়ে মুসলমান না বানাতেন আমার পুরো পুরুষদেরকে আজ আমরা মুফতি নই মুহাদ্দিস নই ডক্টর আশরাফ নই মুফাসসির নই ওয়াজ মাহফিল ছিল না মাদ্রাসা ছিল না মসজিদ ছিল না আমরা হিন্দুর বেটা নেংটি আর পয়তা পরে ঘুরে বেড়াতাম আল্লাহু আজ আপনি আমি কি করছি আজ গোড়া কেটে দিয়ে আগা বাজাতে যাচ্ছি কিসের আবার কি ঠিকই মুখ বেয়া করবো তো ওই যে আমের গাছের মাথার চড়ে বলতেছে জলপাই আমি হক কিসের আবার আমের গাছ তোর আছে যেই মাত্র গাছের গোড়া কেটে দিয়েছে না কেন নাই ওই আগেই গেছে এগুলা কি ইসলাম এগুলা কি ওয়াজ না করা? না ওয়াজ হবে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টির জন্য গোড়াকে বাঁচিয়ে ওয়াজ গোড়া বাঁচান গোড়া যদি পচে যায় আপনি বাঁচবেন না না লোকটা আমাকে বললো হতে পারে বাপ দাদা করছে বাপ দাদা ভুল করছে আউযুবিল্লাহ আমি বললাম সৌদি আরবে নবীজির রওজা পাকে আমি আপনাকে একটা ফতোয়া দিচ্ছি দাদা যদি ভুল করে হারামকে হালাল করে থাকে আপনার দাদার বউ তালাক হয়েছে হ্যাঁ আর দাদার বউ যদি তালাক হয় দাদা যে ইমান চলে গেছে দাদার বউ তালাক হয়েছে ওই অবস্থা আপনার বাপের জন্ম হয়েছে কি সুন্দর আপনার বাপ আর আপনার বাপও যদি ভুল করে থাকে বিলাপ করা জায়েজ ছিল না না জায়েজ ছিল হারামকে হালাল করলে ইসলাম ইসলাম বুঝতে পারতেছেন আমার কথা গরুর গোশত হালাল না হারাম হালাল গরুর গোশত হালাল আপনি সারা জীবন খান না আমার আপত্তি নেই না যদি বলেন হারাম আপনার তলাক হয়ে যাবে যাবে ইমান নষ্ট হয়ে যাবে আর ইমান নষ্ট হলে বউ তালাক হয় ইমান নষ্ট হলে সমস্ত আমল বাতিল হয় শেষ দিন দেখেই বাতিল হয়ে যায় তাহলে আর শরীরের গোশত কি হারাম তো শরীরের গোশত হারাম সারা দুনিয়ার সব মানুষের পাতিলে পাতিলে ভরে ভরে গোশত খায় কিন্তু কিয়ামত পর্যন্ত বিধান পাল্টাবে না শরীরের গোশত হারামই থাকবে হালালই থাকে কেউ যদি বলে এটা হালাল সঙ্গে সঙ্গে তার তলাক হয়ে যাবে পকেট ভরা খালি 5 লাখ টাকা শুধু তোলাটা নেই বাড়ির যা দেখবেন টাকাও নেই। তাও নাই আপনার খালোই ভরা মাছ 5 ঘন্টার মাছ দেখেছেন অনেক মাছ শুধু তোলাটা নেই বউ বন্ধু পুষবে না তো দর করে পড়ে যাবে কি সাহেব আপনার জিন্দগি ভরা আমল কিন্তু আপনার নিজের তলা নাই আল্লাহর কসম একটা আমল নিয়ে আপনি কবর যেতে পারবেন না সব দুনিয়া ধর করে পড়ে যাবে বুঝতে হবে মুসলমান বাবারা আমার যুবক তরুণ কিশোর হিরকখণ্ড আমি আপনাদের অনুরোধ করছি ইসলামকে ইসলামের ধারায় বুঝুন কোন ব্যক্তি বা আশরাফ সিদ্দিকী অথবা কোন দলের ধারায় বুঝবেন না সঠিক ইসলামে মরতে পারবে না বাতিল ফেরকা হয়ে পড়তে হবে জেনুইন ইসলাম নিতে হবে ইসলামের ধারায় কোন রকমের শয়তানি নেই ইসলামের ধারায় কোন রকম ছলচাতুরি নেই ধান্দাবাজি নেই ধাপ্পাবাজি নেই ইসলামের ধারা একটাই আমার মালিককে খুশি করার জন্য আমার নবীকে মহব্বত করে সঠিক ইসলাম যখন আপনি মানবেন আল্লাহর কসম আল্লাহর গয়বী মদদ আপনার পিছে পিছে ঘুরবে আমি তো গোলাম আমি তো কিছুই পারি না কিছু করতে পারি না জীবনে আমি কত ঘটনা আমার মালিকের জীবন দয়া করে ঘটেছে এই গত কিছুদিন আগে আমি পরশু দিন এই সপ্তাহে আমি যাচ্ছি ময়মনসিংহ যাওয়ার সময় ময়মনসিংহে যাচ্ছি যাওয়ার সময় এক সেনজিতে উঠছি যে গাড়িতে উঠবো সেনজি গাড়ি পর্যন্ত সেনজি তো সেনজিতে উঠেছি সেনজি আর এখন আমাকে নিয়ে যা আমার ওই আপনার খুচরা টাকা পকেটে তোলার সময় পাইনি সুযোগ হয়নি তো মনে পড়ে গেল টাকাও তো নাই তো ব্যাগ খুললাম ব্যাগের ভিতরে আবার এক জায়গাতে আছে 50,000 টাকা আরেক জায়গাতে আছে 1.5 লাখ টাকা এরকম বাইরে থাকলে টাকা লাগা লাগে কারণ ঘরের বাইরে গেলেই তো বিদেশ কি কোন আপনারা তো টাকা রাখছি ওখান থেকে একটা 500 টাকার নোট তুলে ওকে দিচ্ছি ভাই তুমি একটু দেখো তো ভাঙা যায় না হুজুর আমি ভাঙা পারবো ওটা আপনি ভাঙেন
ও বলে ঠিক আছে তুমি ব্যাগটা দেখো, তোমাকে তো বিশ্বাস করলাম, ব্যাগ তোমার এখানে রাখলাম, আমি এই কি করবো, এই জুতাটা এক জোড়া জুতা কিনি, তো কাপড় লাগবে না, কাপড় দিব। তো জুতা কিনে টাকাটা শুধু ভেঙে দিয়েছি, এর মধ্যেই নাই। কি ভালো লাগে বললাম, কি লাভ ভাই। হ্যাঁ হ্যাঁ, খালি জুতা খুলে জুতাটা আমি কিনছি, টাকাটা না দিব। আমি তো ইচ্ছা করলো, বিশ্বাস না করলে আমি 10 টাকা ফের নিয়ে আগে দিয়ে বিদায় করে দেখতাম, পারতাম না? ভাড়া তো 10 টাকা। তো অন্যান্য যারা সবাই তো বিদায় হয়ে চলে গেছে। হুজুর মানুষ মেলা। রাগ করতেছেন আপনারা? না, এটা ওয়াজ না, আমার জীবনে একটা ঘটনা বলবো, সত্য, চমক কথা। তো এখন আমি তো গোলাম কিছুই না, আমরা তো একেবারেই ওলিদের পথে একটু খেদমত করার চেষ্টা করছি। যারা ওলি ছিল তাদের মর্যাদা তো অনেক উঠে, আমরা তো গোলামি করছি বাবা। তো এখানে আমি তাকে খুঁড়ে দিকে আর নাই খুঁজতেছি, কে গেল কইছে, লোকটা তো ইচ্ছা করে গেছে, ইচ্ছা করে যায়নি, ইচ্ছা করে গেছে। চিন্তা করলাম মালিকের কাছে বললাম, আল্লাহ পাক আমি তো অপারো, কারণ আমার ব্যাগের ভিতরে সব, আমার জুব্বা আমার সবকিছু ব্যাগের মধ্যে, তা আমি শুধুমাত্র যে সুরতে আছি এইভাবে তো যেতে পারবো না। তারপর টাকা পয়সা সব ব্যাগের মধ্যে, আমার তো টাকাও তো কোথায় নিতে হবে, চাবি ব্যাগের মধ্যে, আমার ডায়েরি ব্যাগের মধ্যে, যত আছে সব ব্যাগ। আল্লাহর কাছে বললাম, আল্লাহ পাক জানি না, আপনি তো জীবনে কখনো বিপদে ফেলাননি, ফেলাও তো আপনি দয়া করে হেফাজত করেছেন, আপনি মালিক, আপনি যা ভালো করেন। আমি বসলাম, মাহফিলও যাচ্ছি না, বাড়িতে যাচ্ছি না, ওখানে বসে দিলাম। ফুল 1 ঘন্টা পর লোকটা ডাইরেক্ট আমার সামনে যে দাঁড়িয়ে বলতেছে, আপনার ব্যাগটা নেন। আল্লাহু গত আকবার। সপ্তাহের কথা, আল্লাহর কসম, আল্লাহিল্লাযী নাফসি বিয়াদি, যে মালিকের কুদরতি হাতে আছে তোমার জান, সে মালিকের কসম করে বলছি, এই যে গত সপ্তাহে, গত মঙ্গল রবিবার কথা, এটা মালিকের গয়বী মতো। বুখারী শরীফে হাদিস, হুজুর বলেছেন, আল্লাহর কসম, নবীজির সুন্নাহর ভাষায় বলতেছি। তো এখানে সে বলতেছে, আমাকে বলতেছে যে হুজুর, আমি তো তুমি 1টা ঘন্টা আমার লস করলে, গেছলে কোথায়? তো হুজুর আমাকে মাফ করে দিন, আমি কাছে চুরি করবে যাস না, তাই করছে যে হুজুর চুরি করবো তো কাছে আসলাম, কিন্তু ব্যাগটা নিয়ে আপনি তো এখানে রাখছিলেন, এখানে রাখছি, এর থেকে নিয়ে আমি ওই ভিতরে রাখছি, নিচে রাখছি, যেখানে মানে ব্যাগ রাখে, ওখানে রেখেছে, চলে গেছে। এখন যেখানে গিয়ে খুলবো, যে ওখানে হাত দিয়ে দেখি পুরা ব্যাগ না, ওটা পুরাটা সাপ হয়ে বসে আছে। আউযুবিল্লাহ। ওকে হয়তো আল্লাহ পাক কুদরত দেখাইছে, এটা তো কিছু না। একবার তো সে সাপ কয়, হুজুরে কি দেখলাম? আমি তো হুজুর ভয়, আমি ওই সিএনজি তোলা পারতেছি না, ভয়ে আমি হয় না। আমি বলতেছি, সাপ তুমি কই দেবে? তোমার মনের মধ্যে সাপ। আপনি ব্যাগটা নেন, ওই ভিতরে যাচ্ছ না, মানে যাবে, ঢুকবে না, হাতে দিবে না। আমি ভিতরে দেখি শুধু আমার ব্যাগটাই ফুট আছে, কিছু ব্যাগ তুলে নিয়ে এসে বললাম, বাবা জীবনে এগুলো ভুল করো না, মালিক খলিক রব তোমাকে রেজিক দিয়েছে, একটা সেন্টি আল্লাহ দিন ইচ্ছা করলে 1000-2000 টাকা কামাই করে, তারপরে তুমি কি করলে এটা? আর আমার কত বড় ক্ষতি করেছিস তা জানো? এর ভিতরে সব ছিল, তুমি না হয় 2 লাখ টাকায় পেতে, কিন্তু আমার জীবনে কত বড় ক্ষতি হয়ে যেত। গোটা বছরের মাহফিল, সে 2025 সালে পুরা ডেট দেওয়া আছে, আমি কোথায় গেলে খুঁজবো? তো আমি বললাম যে এগুলো ভুল করো না। বলছো হুজুর জীবনে কোনোদিন এরকম ভুল হবে না, দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন। একটা ব্যাগ সে দেখতেছে সাপ, ব্যাগ তো ব্যাগই, ব্যাগ আর সাপ হয়? সে দেখতেছে। কেন? কারণ আমার মালিক আমাদের সাহায্যকারী, সুবহানাল্লাহ। দুনিয়ার কেউ না, এখানে কেউ ছিল না। আমি কাউকে বলতেও পারবো না যে ব্যাগটা নিয়ে গেছে, ও তো ওকেও চিনে না, আমি আমাকেও চিনে না, পরিচয় নাই তুই, তারপরে অন্য কেউ সাক্ষীও নাই, এই সুযোগটা সে গ্রহণ করেছে। এই জন্য আমি যখন আল্লাহমুখী থাকবো, আপনাকে আমাকে এভাবে মালিক সাহায্য করবে। হ্যাঁ, ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহু আকবার। সূরাতুত তালাক 3 নম্বর আয়াত 28 পারা, আল্লাহ পাক বললেন, আমি রব্বুল আলামিনের প্রতি যারা নির্ভরশীল থাকে, আমি ওয়াদা করছি রে, ওদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। হ্যাঁ, এই পাওয়ারটা নিতে গেলে আল্লাহর নবীর উপর দরুদ পড়া লাগবে কিনা? লাগবে।
আর বাড়াবো না বাবারা, শেষ বালু যার সব বালু তার। আপনারা যার তো ইকামতের বিদ্যা, এটা আপনার ফরজ সালাত দোয়া মাস বি কন্টেন্ট। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুদ দাওয়াত বাদাল আযান ওয়া জাওফাল লাইল ওয়া বা'দা সালাতুল মাকতুবাত ওয়া ফি রিওয়ায়াত উখরা ফি তিরমিজি দুবুরা সালাতুল মাকতুবাত। আল্লাহর বন্ধু বললেন, দু জাহানের বাদশা আমার আল্লাহ পাকের দয়া দিয়ে যাকে করা হয়েছে, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষদের শুনে নাও, দুনিয়াবাসী শুনে নাও। কষ্ট হচ্ছে আপনাদের? না শেষ করে দেব না বাড়াবো না। হুজুর বললেন, আজানের পর দোয়া কবুল হয়। কি বলেন? হ্যাঁ আজানের পরে দোয়া করলাম আপনি দোয়া সারা জীবন করেন না বাবা, আপত্তি নাই, কিন্তু দোয়ার বিরুদ্ধে ফতোয়া দিলে বোঝা যাবে আপনি নবীর কোম্পানি নন। না আপনার কোম্পানিটা হয়তো অন্য কোনটা। হুম, হুজুর বললেন, যাও ফাল্লাইল, এই যে রাত্রি দ্বিপ্রহর হয়ে গেল, 12টা পার হয়ে গেল। আপনারা জানেন এ সময় দোয়া কবুল হয়। শয়তান এখন খালি আপনার মাথা ভর করে বলে তাড়াতাড়ি উঠ, জীবনে বহুত গুনাহ করাইছি রে, যদি দোয়া কবুল হয়ে যায়, মাফ হয়ে গেলে তোর লাভ, কিন্তু শয়তানের লস। ঠিক, হ্যাঁ, শয়তানের লস না? হ্যাঁ, শয়তান বলে তাড়াতাড়ি ওয়াজ যা হয়েছে মেলা হয়েছে, দোয়া দিস। এই হুজুর কোন ব্যক্তির পক্ষে নয়, বিষয় দরকার নেই। আপনি যদি আল্লাহর সন্তুষ্ট, আমার আলেম বাবারা বলছি, আমার আলেম বাবার এই বগুড়াতে অনেক আলেম আছেন, আপনার আমার মাথার তাজ। দুশ্মনী করবেন আপনি, ধরা খাবেন আল্লাহর কাছে আপনি, আমি না। না আপনার আমার মাথার তাজ আমি বলছি, আপনি আল্লাহকে এবং রসুলকে খুশি করার জন্য যে কথা বলবেন, ওই কথাতে যদি একটা লোক খুশি হয়, আপনি এবং যে মানলো, এই দুইটা একসাথে রহমত পাবেন, একসাথে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। আর আপনি এমন ভাবে কথা বললেন আল্লাহ না খুশি, কিন্তু দুনিয়ার 5,000 কোটি মানুষ খুশি হলো। হুম, আমার আল্লাহ কিয়ামতে বলবে, আমি তো না খুশি তোমার উপরেও, যারা তোমার 2 নম্বর কথা শুনে খুশি ছিল তাদের উপর তো আমি না খুশি। না খুশি হয়ে বলছি তাড়াতাড়ি জান্নাতে গিয়ে পুরা জান্নাত দখল করো। না না তাই বলবে? না 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 আল্লাহ পাক না খুশি, 1000 কোটি মানুষ হলেও তার প্রতি না খুশি। এই জন্য আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে কোনো মানুষকে বা দলকে খুশি করার জন্য কথা বলা যাবে না। মন দিয়ে শুনবেন, লা তুআতুল মাখলুকিন মাসিয়াতুল খালিক, নয় আওয়ামী লীগের পক্ষে, নয় বিএনপির পক্ষে, নয় কোনো ব্যক্তির পক্ষে, নয় কোনো দলের পক্ষে, কথা হবে আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য। এতে একটা লোক যদি আল্লাহকে মেনে নেয়, মহব্বত করে, ও জান্নাতি হবে। আর 1000 কোটি মানুষকে আপনি মিথ্যে বলবেন, মিথ্যা কথাতে যদি 1000 কোটি মানুষের খুশি হয়, ওদেরকে নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। এটা ইসলাম, এটার নাম ইসলাম। এর নাম কি? ইসলাম। বানায় বানায় গল্প নয় বাবা। আসুন আমাদেরকে আল্লাহ সত্য বোঝার তৌফিক দিন। ওয়াজ করতে করতে এমন সময় গেছে আমাদের উপরে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, কত কথা বলা হয়েছে, আমরা শুধু চুপচাপ থেকেছি। আজ বাংলাদেশে আমার মালিকের দয়ায় আমি ডাক দিই, আজ আমার মুরিদ যদি বাংলাদেশে এক ডিস্ট্রিক্টের মুরিদ আমার বগুড়ার যোগ দেয়, আমার বগুড়া জায়গা হবে না। না আলহামদুলিল্লাহ বলেন না চলে। আলহামদুলিল্লাহ। সেদিন ময়মনসিংহে ওই মুর্শিদপুর দরবার, শেরপুর জেলা, মুর্শিদপুর দরবার যায় কিছু হয়তো লামসাম, কিছু হয়তো উল্টা পাল্টা কোনো কাজ হয়, মহিলা পুরুষ বেপর্দা হয়, ছবি ভিডিও হয়, যাই হোক, কিন্তু দরবার তো এই জন্য এখানে নাকি কে আঘাত করেছিল, ওটার উপর ভিত্তি করে আমার ময়মনসিংহের 1 লক্ষাধিক মুরিদ এক জায়গায় হয়ে পুরা রাস্তা শেরপুর পুরা রাস্তা ব্লক করে দিয়েছে। দিয়ে প্রশাসনের কাছে দাবি, ওই মুর্শিদপুর দরবারে কারা হামলা করলো তাদের বিচার চাই, না হলে এই রাস্তা খুলবে না। 1 লাখের বেশি মুরিদ একত্রিত হয়েছে। আলাউদ্দিন জিহাদি, সেও তো আমারই ভক্ত, আলহামদুলিল্লাহ। আলাউদ্দিন জিহাদি সে বলেছে, আপনার সারাটা জীবন বাবা জান, আপনার সারাটা জীবন রুহানি সন্তান হয়ে বেঁচে থাকতে চাই। আলহামদুলিল্লাহ। এরকম বাংলাদেশের বড় বড় যারা ভাইরাল সুন্নতের বক্তা, তারা সবাই আলহামদুলিল্লাহ আমাকে মহব্বত করে, এবং নর্থ বেঙ্গলে অলরেডি সভাপতি, আহলে সুন্নাতুল জামাতের সভাপতির দায়িত্ব তারা দিয়ে চলে গেছে, আপনারা জানেন তো? তো এখন প্রশ্ন হলো যে এখানে আমার 1 লক্ষাধিক লোকজন একত্রিত হয়েছে, প্রশাসন না, ডাইরেক্ট আর্মি এসে বলেছে যে আপনাদেরকে আমরা দায়িত্ব নিচ্ছি, কারা আঘাত করলো তাদেরকে আমরা শনাক্ত করবো এবং তাদের বিচার করব। এই বিচারের দায়িত্ব নিতে হয়েছে। এখন আমাদের সময় এসেছে বের হওয়া, আমরা আর ঘরে বসে থাকবো না। বাতিল 72 ওহাবি খারাজি চুলকাবেন, আমরাও আছি মাঠে, ইনশাআল্লাহ। কান্নাকাটি
করবেন না, আমরাও আছি। ইনশাআল্লাহ। আপনারা মাহফিল বন্ধ করবেন শয়তানি করে, আর আমরা মাহফিল চালু করব আল্লাহর খুশির জন্য জিহাদ করে। দেখি কার উপর আল্লাহর গয়বী মদদ নাজিল হয়। আমরা আল্লাহর গয়বী মদদের আওতাভুক্ত থাকতে চাই। এখন থেকে যে কোনো জায়গাতে মাহফিলে প্রশাসন বাধা দেবে, আগে প্রশাসন ঘেরাও, তারপরে যারা বাধা দিয়েছে তাদেরকে ঘেরাও। গোটা নর্থ বেঙ্গলের অসংখ্য শত শত পীর মাশায়েখের মুরিদ যদি আমরা একসাথে বের হই, রেখে দিয়েন বাবা, ঘরে থাকার জায়গা নাই, বের হওয়া পারবে না। উৎপাত বন্ধ করেন, আমরা উৎপাত পছন্দ করি না। এই বাংলাদেশ ওলিয়া উলিয়ার দেশ, ওলিদের দ্বারা পৃথিবীতে ইসলাম এসেছে, ওলিদের দ্বারা এই পৃথিবীতে ইসলাম থাকবে। ইমাম মাহদী আসলাম কি ওলি হবেন না বাদী হবেন? এই জন্য বলছি আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির উপর থাকবো, কোন সময় উৎপাত করব না। 1 ঘন্টা আগে আপনি দলিলের কথা বলতেছেন, এত ফেসবুকে দলিল দিচ্ছেন, ইউটিউবে দলিল দিচ্ছেন, টিভির পর্দায় দলিল দিচ্ছেন, এত দলিল দেওয়া পারেন, তো ফেসবুকটা কোন নবীর সুন্নাত দলিল দেওয়া পারেন না? ইউটিউবটা কোন নবীর সুন্নাত দলিল দেওয়া পারেন না? এত বেদাত চিনলেন আপনি। আমি বললাম আপনার বাবা, ওই যে কথাটা, বাবা যদি হারাম কাজ করে হারামকে জায়েজ বলে ঈমান নষ্ট হয়, তাহলে বাবার ঈমান গেলে মাও তালাক হবে, মা যদি তালাক হয় আপনার মতো হুজুরের সমস্যা আছে, বিপদ জন্মের মধ্যেই ভেজা। কেউ যদি বলে নিজের কোম্পানিকে টিকাতে গিয়ে পূর্বের ইসলামের সাথে তার কোম্পানি ইসলাম মিলছে না, পূর্বের ইসলামের সাথে তার নিজের ইচ্ছা ইসলাম মিলছে না, এই জন্য সে বলতেছে বাপদাদা ভুল করেছে, বাপদাদা ভুল করেছে। এই বাপদাদা ভুল করা ব্যক্তি যে বলবে, সে নিজে ওয়াজ করে বেড়াচ্ছে আমার বাপের বাপও ঠিক নাই, আমিও ঠিক নাই। এই জন্য খুবই সাবধান, শয়তানি করার দরকার নেই। ইসলাম মানবো আল্লাহর সন্তুষ্টির জন্য। আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতলি ওয়াল ফিতনাতু আকবার মিনাল কতলি। ফিতনা ফাসাদ সৃষ্টি করা মানুষ হত্যার চাইতেও জঘন্যতম অপরাধ। সূরাতুল বাকারা 191 এবং 217 নম্বর আয়াতাংশ। আল্লাহ পাক দয়া করে আমাদেরকে ফিতনা ফাসাদ মুক্ত রাখুন, আমরা যেন দেশ জাতি ইসলামের পক্ষে থাকতে পারি, দেশ জাতি ইসলামের বিপক্ষে যেন না যায়। ইসলামকে ইসলামের ধারায় দেখব, ঠিক না? ঠিক বলুন। ইসলামকে ইসলামের ধারায় ব্যবহার করব, কোরআন সুন্নাহকে কোরআন সুন্নাহর ধারায় ব্যবহার করব, কখনো নিজ নফসের গোলামি করে কখনো ইসলামকে ব্যবহার করব না, ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেন। আমি শেষ পরিসরে এসেছি। আচ্ছা, ভালো আছেন? মাশাআল্লাহ। এতক্ষণ পর আমার ভাই আসলেন, বসেন। আমাদের চেয়ারম্যান মহোদয় আসছেন। এলাকায় নেতৃত্বের ক্ষেত্রে চেয়ারম্যানের অনেক ভূমিকা, নাকি কি বলেন না কেন? চেয়ারম্যানের ভূমিকা আছে। তো আমার ভাই আপনাদেরকে ফিনিশিং একটু কথা বলুন, আমরা দোয়া করে দেবো। তো একটু কথা কি বুঝেছেন আমার কথাটা? 1 ঘন্টা আগে যদি একটা দলিল হয়, মন দিয়ে শুনবেন, খুব শুনবেন, কথাগুলি কিন্তু কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, দল কেন্দ্রিক নয়, ইসলাম কেন্দ্রিক, মনে থাকবে তো? আমরা কারো বিরোধী নই, আল্লাহর কসম। আমি সবাইকে জানতে ভালোবাসি। আমি আমার বাংলাদেশের সন্তান, আমার বাংলাদেশের প্রতিটা ভিক্ষুক এতিম অনাথ থেকে শুরু করে আপ লেভেল যে কোনো মানুষ আমার কাছে প্রিয়, ঠিক না? এগুলি আমার বিরোধী নই বাবা। কিন্তু লা তুআতাল মাখলুক লিমাসিয়াতিল খালিক, মানুষকে খুশি করে আল্লাহকে নাখুশ করলে সেই ব্যক্তির জিন্দেগি ঝালাপালা হয়ে যাবে। মালিককে খুশি করে কথা বললে সেই ব্যক্তির জিন্দেগি মালিকের দয়া দিয়ে গয়বী মদদের আওতাভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আপনাকে আমাকে মালিক মুখী হতে হবে। আসুন আমরা একটু চিন্তা করে দেখবো। 1 ঘন্টা আগে একটা দলিল আপনার বাপ করে দিল, এক বেটাকে আব্দুল করিমকে করে দিল। ওই 1 ঘন্টা পরে আবার 10টায় আব্দুল করিমকে লিখে দিল, এবার 11টায় গিয়ে আব্দুল রহিমকে লিখে দিল। ওই একই দাগ, একই ক্ষতি, 1 বিঘা জমি, ওই একই। এখন আপনি এই 2 ভাইয়ের মধ্যে যে ঝগড়াটা হবে, এই ঝগড়াতে জিতবে কি? বলেন। চেয়ারম্যানের কাছে ভাই 1 ঘন্টা আগে তো আমার বাপ লিখে দিয়েছে, লেখা আছে এই 1 ঘন্টা আগে 10টার সময় লিখে দিয়েছে, স্পষ্ট লেখা আছে গদ আমি অথবা আমার ওয়ারিসগণ কেউ কখনো দাবি করিতে পারিবে না, করিলে সর্ব আদালত অগ্রাহ্য হইবে, এই কথা বলে লিখে দিছে। ভাই এখন আমি কি করব ভাই? আমার ভাই তো আবার পর লিখে দিছে 1 ঘন্টা পর। চেয়ারম্যান সাহেব বলবেন যে 1 ঘন্টা আগে লিখে দিছে যখন, তো 1 ঘন্টা আগে তো তাই জমি নাই, তো 1 ঘন্টা পর আবার লিখে দিল কি? আচ্ছা, কথা বোঝেন না আমার কথা? বুঝছেন কি? আইনটা বুঝতে পেরেছেন? তো 1 ঘন্টা আগের দলিল যদি 1 ঘন্টা পরের দলিলকে বাতিল করে, 1000 বছর 18,000 বছর আগেকার দলিল আজকে আপনি ফেসবুক ইউটিউবে আছে মিথ্যা কথা বলছেন তার বিরুদ্ধে, আপনারটাই বাতিল হবে, আগেরটা আসল। এগুলি বুঝতে হবে। আমের গাছে আম ধরবে এটা আসল, অন্য ফল ধরলে সেটা নকল। এগুলি যদি বুঝতে পারেন তাহলে সত্যের উপর টিকে থাকতে পারবেন। খেলাফতের বিকল্প নেই বাবা, আমি বারবার বলেছি।
সারা পৃথিবীতে খেলাফত যতক্ষণ না আসবে, এই গণতন্ত্র, প্রহসন, ঠকবাজি, চালবাজি, এগুলি সারাটা জীবনে আওয়ামী লীগ যেমন কাঁদাইছে, আবার যদি গণতন্ত্রে কেউ আসে সেও কাঁদাবে। আওয়ামী লীগ যেমন কারো ভয়ে পালাইছে, আবার যদি গণতন্ত্রে কেউ আসে সেও পালাবে। কথা বলছেন না কেন? এই কান্নাকাটি ধাপাধাপি করতেই জিন্দগি শেষ হবে। কিন্তু আমার মালিকের দয়া যে খেলাফত নাজিল হয়, আল্লাহর কসম, সারা পৃথিবীর কাফের মুশরিক শুধু চাই চাই দেখবে, এতিমের মতো কিছু করার থাকবে না। কারণ গয়বে মদত টাকা আল্লাহ। ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। সূরাতুল আলে ইমরান 139 নম্বর আয়াতে প্রথম পড়েছিলাম যে তোমরাই বিজয়ী হবে যদি তোমরা মুমিন হতে পারো। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই বিজয়টা আসবে মুমিনের হাত দিয়ে। কার হাত দিয়ে? কার হাত দিয়ে বলেন? কার হাত দিয়ে? এই জায়গাতে আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলে দিলেন মান আহাব্বানি ফাকাদ মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর আমাকে যে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। ও নবী, আপনি কোন জান্নাতে থাকবেন? আপনি তো জান্নাতুল ফিরদাউসে থাকবেন। আপনার উম্মতকে আপনি কোথায় তুললেন? আমিও ঘোষণা দিলাম আমার নবী যখন জান্নাতের সাথী বানিয়ে নিয়েছে, ইন্নাল্লাযিনা আমানু, যারা আমার নবী মহব্বত করে ঈমান আনবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ আমি আল্লাহকে মেনে নেবে, ওয়া আমিলুস সালিহাত, আমার নবীকে মানা মানে নেক আমল করা। নবী নামাজ পড়েছে, তুমি নামাজ পড়ো। নবী রোজা রেখেছেন, তুমি রোজা রাখো। নবী হজ করেছেন, যাকাত দিয়েছেন, তুমি হজ করো, যাকাত দাও। নবী ইনফাক ফি সাবিলিল্লাহ, বায়াত ফি সাবিলিল্লাহ, দাওয়াত ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, খেলাফত ফি সাবিলিল্লাহ, যা যা আমার নবী করেছেন তুমি তাই করো। এই করাটাই হলো নেক আমল। জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযিনা আমানু, নবীকে ভালোবাসার নাম ঈমান, নবীকে মানার নাম আমল। এই দুইটি যখন একত্রিত হয়েছে কোন মুমিনের ভিতরে, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আমার নবীর দোয়াকে কবুল করে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল ফিরদাউসে থাকবেন, আমি মুমিনদেরকে ওই জান্নাতুল ফিরদাউসে নবীর সাথী বানিয়ে দেব। সুবহানাল্লাহ। সূরাতুল কাহফের 107 নম্বর আয়াত, 16 পারার প্রথম ফার্স্ট পেজের লাস্টের আয়াত শরীফ আল্লাহ স্পষ্ট করে দিলেন, 18 নম্বর সূরা। আমি আপনাদের খেদমতে এইটুকু বলবো, আমরা যেন আল্লাহ এবং রাসূলকে হয়ে থাকি। আতিউল্লাহ, আল্লাহকে মানো, ওয়া আতিউর রাসূল, রাসূলকে মানো, ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ এবং রাসূলকে মানার মতো যারা মানবে, হারামকে হারাম জেনে ছেড়ে দিবে, হালালকে হালাল জেনে গ্রহণ করবে, এমন উলিল আমর যারা আল্লাহ ওয়ালা, আল্লাহর ওলি, হক্কানি আলেম ওলামা, তাদেরকে মেনে নাও। আইনটা কার? আল্লাহ। এই আইনটা কার? আল্লাহ। সূরা নিসা 7 নম্বর আয়াত, 4 নম্বর সূরা 5 নম্বর পারা, মদিনা রহমতুল আইন। সুতরাং এই আইনের মধ্যে এখানে আল্লাহ মানবেন, রাসূল মানবেন না, বিপদে পড়বেন আপনি ল্যাংড়া। রাসূল মানবেন, আল্লাহ মানবেন না, বিপদে পড়বেন আপনি কানা। আল্লাহ এবং রাসূল মানবেন, বেলায়েতের ওলি মানবেন না, আরো বিপদে পড়বেন, আপনার বিরুদ্ধে আপনার যুদ্ধ। কথা নাকি কি হলো? ওমান আদানি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হক। এই কথাটা কি আমার না পীরের না আল্লাহ? আল্লাহ। আল্লাহ বলছেন আমার ওলিদের যারা দুশমনি করে আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। সুতরাং আল্লাহর যুদ্ধের আওতায় পড়া মানে হলো আল্লাহর শত্রু হওয়া। আর আল্লাহর শত্রু হয়ে কেউ মুমিন হয়ে বেঁচে থাকতে পারে না, মরতেও পারে না, সে বেঈমান হয়ে মরবেই। এই জন্য আসুন, আল্লাহ আমাদের সবাইকে সত্য ইসলাম বোঝার তৌফিক দিন। চেয়েছিলাম 12টা মতো করতে, 12:30 বেজে গেছে, আর আপনাদের কষ্ট দেব না। আমি শুধু এইটুকু বলবো, যা ছিল আগে এটাই আসো, মনে থাকবে তো? নতুন নতুন যদি আগেকারটার সাথে মিল থাকে তাহলে আসো, আর আগের সাথে মিল না থাকে তাই নকো। আজ থেকে 1000 বছর আগে এই বাংলার জমিনে পীর যারা আজকে মিলাদের বিরোধিতা করছে, মন খারাপ করবে না, মিলাদ করেন না, কার সে আমাদের কোনো, আমরা ফুরফুরা মাসলা কেন মানুষ, কেউ মিলাদ না করলে আমরা কোনোদিন তাকে দায়ী করবো করেন না, সেটা আপনার। অনেকে গরু গোশত খায় না, কি হয়েছে? গরু গোশত জোর করে খাবেন? কিন্তু গরু গোশত খাওয়া হালাল না হারাম? হালাল। যদি কেউ হারাম বলে সে কাফের হবে। কি হবে? অনেকে অনেক রকমের আমল করে না, করে না, তাতে কি হয়েছে? কিন্তু কোন হালাল হারাম উল্টা পাল্টা ফতোয়া দেওয়া যাবে না। এক কথায় আপনি করেন, মিলাদ পড়েন না, সারা জীবন পড়েন, কি আপত্তি করছে? রোজা রাখবেন, আপনি রোজা যদি না রাখেন আমি জোর করে রাখতে পারবো? রোজা ফরজ না, নামাজ ফরজ না, হজ ফরজ না, যাকাত ফরজ না। এই ফরজ কাজগুলি যদি আপনি না করেন তাহলে তো হারাম কাজ করতেছেন, ঠিক না? ঠিক বলেন। ফরজ কাজ না করা কি হারাম? ফরজ কাজ করা কি ফরজ? এই জন্য এগুলি হিসাব করতে হবে, কিন্তু আমরা কারো উপর জুলুম করবো না। যখন খেলাফতের আইন আসবে তখন আপনাকে খেলাফতই বাধ্য করবে নামাজ পড়াতে, রোজা রাখতে, হজ করাতে, যাকাত দিতে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? এই জন্য আসেন, আমরা কি কি বুঝতে চাইলাম বলেন তো? বোঝারটা কি হলো? বুঝছেন কিছু আমার কথা? ইসলামটা কিছু বুঝলেন? ধারাটা কিছু বুঝেছেন? হ্যাঁ, এই তো আগেরটা। আগে যদি ভুল ভালো হয় সেটা না, ভুল ভাল মানা যাবে না। কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে, কি বলে তো? কোরআন সুন্নাহর ডকুমেন্ট সাপেক্ষে আগে যা ছিল তাই।
আমি আপনাকে গোড়াটা একটা দৃষ্টান্ত দেবো, বেশি না, একটা। এই যে গোড়া। ঠিক আছে। ভারত, পাকিস্তান, বাংলাদেশে, এই বাংলাদেশে আজকে যারা মিলাদ বিরোধী যত দল আছে, আমরা সমস্ত দলের উৎপত্তি 100 বছর হয়নি। না, 100 বছর। 100 হয়নি। এই কিতাবটা লেখা হয়েছে এই ভারত, পাকিস্তান, বাংলাদেশে যত আলেম আছে, আমরা সমস্ত আলেমের ওস্তাদের ওস্তাদ, ওস্তাদের ওস্তাদ। আমি যেই পীরের মুরিদ, মন দেন, আমি যে পীর সাহেবের মুরিদ, তার নাম কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর। কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর মুরিদ, তার নিজের বাবা জুলফিকার আলী সিদ্দিকী হুজুর, দাদা হুজুরের 5 সন্তান, তার 16 সন্তান। জুলফিকার আলী সিদ্দিকী হুজুর কিবলা, তিনি দাদা হুজুর মুজাজ্জামান রহমাতুল্লাহ 5ম সন্তান। এরপরে কালিমুল্লাহ সিদ্দিকী হুজুর এবং জুলফিকার আলী সিদ্দিকী হুজুর, তিনি যার বায়াত, তিনি হলেন মুজাজ্জামান আবু বকর সিদ্দিক আল কুরাইশি। আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহ আলাইহি, এবং আমার যত এই ফুরফুরা, জৈনপুর, মেদিনীপুর যত আছে, সবার বায়াতের কানেকশনটা হচ্ছেন ডাইরেক্ট হযরতে শাহ ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি। শাহ ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি, যার বায়াত, তার নাম নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি। নূর মোহাম্মদ নিজামপুরী রহমাতুল্লাহ আলাইহি, যার বায়াত, তার নাম হচ্ছে, কষ্ট হচ্ছে আপনাদের, শুধু সনদটা দিয়ে দিই, তার নাম হচ্ছে আহমদ শহীদ বেলবি রহমাতুল্লাহ আলাইহি সাইয়্যিদ। তার উনি যার বায়াত, তার নাম শাহ আব্দুল আজিজ দেহলেভি রহমাতুল্লাহ আলাইহি। শাহ আব্দুল আজিজ দেহলেভি রহমাতুল্লাহ, যার বায়াত, তার নাম আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি। কতগুলা পুরুষ হিসাব করছেন তো? আর বোঝেন নাকি, কথা বোঝেন? এই কিতাবটা 500 বছর আগেকার। তাহলে 500 বছর আগেকার কিতাব আপনি অস্বীকার করছেন, হঠাৎ করে করছেন। মানতে পারবো না, গোড়া কেটে দিয়ে আমি আগা মানবো? গোড়া কেটে দিলে আগা থাকবে? তাহলে আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি কে? এই আহমদ শহীদ দেহলেভি যেটা বললাম, যেই আল্লাহর ওলি, সেই ওলির এক খলিফার নাম নূর মোহাম্মদ জানজানজাবি। হুজুর আছেন না এখানে? আমার কাছে তো চাটি আছে। নূর মোহাম্মদ জানজানজাবি রহমাতুল্লাহ আলাইহির খলিফার নাম হযরতে আল্লাহর ওলি, তার নাম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির খলিফার নাম, দেখেন গোড়াটা কোথায়, ভালো করে বোঝেন তাহলে। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির খলিফার নাম আশরাফ আলী থানভী, রশিদ গঙ্গোই, কাসেম নানপুরি। আর ইনাদের খলিফার নাম বাংলাদেশে আল্লাহর ওলি নাম হযরতে শামসুল হক ফরিদপুরি। এই শামসুল হক ফরিদপুরি সহ যত ব্যক্তি আছেন, সকলের গোড়ায় মিলাদ, সকলের গোড়ায় কিয়াম, সকলের গোড়ায় নবী নূর নবী, সকলের গোড়া নবী আমাদের মতো নয়, বড় ভাইয়ের মতো নয়, মাটির মানুষ নয়। সকলের গোড়াই হচ্ছে আল্লাহর ওলির গোড়া বায়াতের ইসলাম, সকলের গোড়াই হচ্ছে মাযহাব মারা ইসলাম, সকলের গোড়াই পীর মুরিদি, সকলের গোড়াই হাত্মে মুনাজাত, সকলের গোড়াই খেলাফত, সকলের গোড়াই তো একটা। তারা আগায় এসে এত হলো কেন? এই জন্য আমি আপনাদের বলছি, এই একটি কথা বলে আমি শেষ করব। এই কিতাবটার নাম আখবারুল আখিয়ার। নাম কি? জোরে বলুন। এখান থেকে আপনি বুঝতে পারবেন যে কে কলম কাটা ডাল আর কে আসলটা, কোনটা কলম আর কোনটা আসল। আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি রহমাতুল্লাহ সকল উস্তাদ, এই ভারত, পাকিস্তান, বাংলাদেশে বললাম কোন দল জন্ম হয়নি, 100 বছর হয়নি। আমরা সবাই কিন্তু আজ থেকে 30-40 বছর আগে যারা মিলাদের প্যাকেট খাইছে, আজকে তারা মিলাদের বিরোধী। আজ থেকে 50 বছর আগে যারা পীরের পিছে ঘুরছে, আজকে তারা পীর বিরোধী। আজ থেকে 100 বছর আগে পীরের বিরুদ্ধে কথা বলার কোনো ব্যক্তি ছিল না, আজকে তারা পীরের বিরুদ্ধে বাঁশ দিচ্ছে। আজকে থেকে মাত্র 30 বছর আগে কোনোদিন মহিলাকে জামাতে, মসজিদে বা ঈদের মাঠে কেউ জামাতে নিয়ে যায়নি, আজকে তারা জামাতে নিয়ে যাচ্ছে। আজ থেকে 100 বছর আগে ভারত, পাকিস্তান, বাংলাদেশের প্রতিটা মানুষ ছিল কোনো না কোনো পীরের মুরিদ। আজ আপনি এত তাড়াতাড়ি গোড়া কেটে দিবেন? সে আল্লাহর ওলির আখবারুল আখিয়ার কিতাব, আব্দুল হক মুহাদ্দিস দেহলেভির মাদারাজুন নবুওয়াত, সবাই জানে এটা মাদ্রাসায় পড়ানো হয়। আব্দুল হক মুহাদ্দিস দেহলেভির লেখা একটা কিতাব আছে, তার নাম মুকাদ্দামাতুল মিশকাত, সকল মাদ্রাসায় পড়ানো হয়। তার এই কিতাবের নাম আখবারুল আখিয়ার, উর্দু ভলিউম, লিখেছেন হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলেভি। 624 পেজ, দেখুন আপনারা, 624 পৃষ্ঠা, ডাইরেক্ট লেখা। আয় আল্লাহ, এই দেখেন ভালো করে, এই কথাটা বলে শেষ করব। আয় আল্লাহ, আয় আমার মালিক, আয় আল্লাহ মেরে কোই 3 প্যারা, 1 2 3, 3 নম্বর প্যারা, মেরে কোই আমল ऐसा नहीं है, আমার এমন কোন আমল নেই, এইরকম, বুঝতে পারেননি আপনারা? ऐसा नहीं है, এরকম আমার কোন আমল নেই, जिसे যা आपके दरबार में पेश करने के लायक समझो, যা আপনার দরবার পেশ করার মতো যোগ্যতা সম্পন্ন। मेरे तमाम अमल फसादियात मौजूद रहते हैं, আমার প্রতিটি আমল ফাসাদিয়াত দিয়ে ভরা রয়েছে। আলবত কেবল মাত্র
अलबत শুধুমাত্র अलबत मुझे हकीर व फकीर का আমি हकीर फकीर फकीरेर एक अमल একটা আমল सिर्फ तेरे जाते पाक की इनायत को जिससे बहुत शानदार होता है একটা মাত্র আমল আমার আছে আল্লাহ যা আপনার কাছে পেশ করার মতো যোগ্যতা সম্পন্ন শানদার শানদার উর্দুতে যেটাকে শানদার বলা হয় সেটা বাংলাতে বলা হয় সবচাইতে মর্যাদাপূর্ণ গ্রহণযোগ্য কবুলযোগ্য কবুলযোগ্য একটি আমল আছে আল্লাহ আমার আছে একটি আমল যা কখনো কবুল না হয়ে পারে না ওই আমলটা এইটা कि मजलिस से সিরাত নেই এই যে সিরাতুন নবী দেখেন গোড়া কি কয় খালি তো কান্নাকাটি কর আমার বিরুদ্ধে মিশা কথা কর আর ভণ্ড ভণ্ড কর গোড়া কি কয় ভণ্ডকে আসেন দেখে দে ও ये है ওই আমলটা এইটা कि मजलिस से मिलाद अगर क्लियर मिम ये लमलिबदा मिलाद मजलिस से मिलाद के मौके मजलिस से मिलाদের মাহফিল আমি করি এই মৌকে मजलिस से मिलाद के मौके मजलिस से मिलाদের পরে मैं अब्दुल हक मुहद्दिस देलवी खड़ा होकर सलाम पढ़ता हूं আমি আব্দুল হক মুহাদ্দিস দেলভি শুয়ে শুয়ে সালাম দেই খাড়া মানে চিনেন দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেই তাহলে ইয়া নবী সালাম আলাইকুম দাঁড়িয়ে সালাম দিব আমার গোড়া আর আগে আসে করছেন ইয়া নবী পালো কই আপনি তো গরম কারণা আপনার কেন খুঁজবো আমি গোড়াকে অস্বীকার করবো আগা বাসাবার গিয়ে এই কথাগুলো আমি বলি দেখি আমার মাহফিল বন্ধের জন্য চেষ্টা হয় আমাকে বন্ধ বন্ধ কয় মিছা কথা কয় বল বাবা তুই গুণ খুলে কর কিন্তু আমার 2025 সাল পর্যন্ত ডেট নাই এখন তো ডেট চান আশরাফ সিদ্দিকীর কাছে কিছু টাকা পয়সা পাবেন কিন্তু ডেট পাবেন না এই ওষুধ খাওয়ার পাচ্ছেন না আর যারা উল্টা পাল্টা কই বেড়াচ্ছেন তারা কান্দে বেড়াচ্ছেন ডেট পাচ্ছেন না আমার ডেট কি দরকার না আমার ম্যারিড ডেট দিবে কিন্তু প্রশ্ন হলো উল্টা পাল্টা করেন না মিথ্যা করেন না যা বলবেন সত্য বলেন আল্লাহ আপনার প্রতি খুশি হবে আপনার মুখ দিয়ে আল্লাহ পাক হেদায়েতের বাণী ছড়িয়ে দিবে আপনার দ্বারা লাখ লাখ মানুষ আল্লাহ বলা আসুন আমরা সবাই একটু দাঁড়িয়ে যাই তো নবীকে সালাম দেব সবাই এক অপজন ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু ইয়া হাবিব সালামু আলাইকা সালাম नबी जी गो अपनी तो मदीने हुई थे अल्लाहर दयाई सब কিছুই পারেন দেখিতে সূরা জাবের 45 আয়াত এবং সহিহ বুখারী মুসলিম দ্বিতীয় খণ্ড 390 পৃষ্ঠা ও তবারানীর সহিহ হাদিস প্রমাণ করে ইয়া হাবিবি রওজা হইতে সব কিছুই আল্লাহর দয়ায় পারেন দেখিতে আমাদের লাশ কবরে রাখিলে নিন গুণ বিজি সুপারিশ করিয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাতুল্লাহ নবী না হুয়ে দুনিয়ার না হুয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি আল্লাহর দয়ায় উম্মত আপনার ওগো দয়ার নবীজি
ওলি আউলিয়ার প্রতি দুশমনী আকীদা, নবী রাসূল আলাইহিস সালামদের প্রতি দুশমনী ও বেয়াদবি আকীদা, হুসাইন রাদিয়াল্লাহু এবং আহলে বাইতের বিরুদ্ধে দুশমনী আকীদা এবং এজিদের পক্ষের আকীদা সম্পূর্ণ বাতিল। 72 ফিরকা কোরআন সুন্নাহর ভাষায় না হয়ে আল্লাহর দয়ায় সূরা নিসা 59 নম্বর আয়াতের ভিত্তি, সূরা তাওবা 119 নম্বর আয়াত, সূরা লোকমান 15 নম্বর আয়াত, সূরাতুল মাইদা 35 নম্বর আয়াত, সূরাতুল কাহফ 17-28 নম্বর আয়াত শরীফ এবং সহিহ বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড আরবি ভলিউম 26 পারা 963 পৃষ্ঠার প্রথম হাদিসে কুদসি সহ অসংখ্য দলিল প্রমাণের ভিত্তিতে আল্লাহর দয়ায় আপনার সিলাই হতে পেরেছি খাদেম মুরিদ অনুসারী হক্কানি ওলির আমর ওলি আউলিয়া ওলি মুর্শিদ ওনাদের তারে শুকর হাজার কোটি বের ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিবি সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। বসো। इमान अबदन अबदन अला नबी का खैर खुल्क कुल्लिहिम भेजाए रब मेरे दुरूद और सलाम बरगुज़िदा नबी पर अपनी मुदाम बलगल उला बिकमालिही कशाफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। সবাই দোয়াতে শরীক হবেন। আমার ভাই কিছু কথা বলবে, তারপর আমরা ইনশাআল্লাহ দোয়া করে তওবাটা করে দোয়া করে দেব। ইনশাআল্লাহ দোয়া করবে আমার হুজুর। জি ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد